আসসালামু আলাইকুম। লজিক্যালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এখন ভেক্টর একাডেমিক টু অ্যাডমিশন লেকচারে 2 নম্বর লেকচার নিয়ে কথা বলতেছি। তো আজকের এই লেকচারে আমাদের যে বিষয়বস্তু আলোচনা করা হবে এটা তোমাদের সুন্দরভাবে এখানে লিখে দেওয়া আছে। তোমরা যারা সুন্দরভাবে হ্যান্ড করতেছো তারা সুন্দরভাবে 1 নম্বর লেকচার 2 নম্বর লেকচার পরপর যে লেকচারগুলো হবে আমাদের অলমোস্ট এখানে 13টা লেকচার হবে আমাদের ভেক্টর অধ্যায়ের A to Z এ। তোমরা সুন্দরভাবে 13টা লেকচার সুন্দরভাবে হ্যান্ড করে নিবা। তো যাই হোক, আমাদের লেকচার কন্টেন্টে যা যা আলোচনা থাকবে সেটা হচ্ছে আমাদের ভেক্টর যোগ, ভেক্টর যোগের সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, তারপর আমাদের সামুদ্রিক সূত্র সংক্রান্ত প্রায় 10+ গাণিতিক সমস্যা সমাধান করবো এবং মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করব। তার সঙ্গে সামুদ্রিক সূত্রের আমরা স্পেশাল কেস করব। তোমরা পড়াশোনা হয়তো বা করছো বা জানো তোমরা সামুদ্রিক সূত্রের কিছু স্পেশাল কেস হয়, ঠিক আছে? বিভিন্ন অ্যাঙ্গেলে সামুদ্রিক সূত্রটা আমরা ভিন্ন ভিন্ন মান পেতে পারি। তো সেই সংক্রান্ত আমরা সামুদ্রিকের স্পেশাল কেসটা পড়াশোনা করব। তার সঙ্গে স্পেশাল কেস সংক্রান্ত বিগত সালে আসা বা আমাদের মোস্ট ক্রিটিক্যাল বা আমাদের যে গাণিতিক সমস্যাগুলো আছে আমাদের ইসাক স্যার বলো, তপন স্যার বলো, সেলু স্যার বলো, প্রত্যেকটা রাইটারের বই থেকে আমরা মোটামুটিভাবে 5টা+ গাণিতিক সমস্যা সমাধান করব, ঠিক আছে? তো যাই হোক, আমরা বেশি কথা না বলি, আমরা শুরু করে দিই। আমাদের আজকের যে লেকচারটা আছে ওইটাতে শুরু করি। তো তার আগে তোমাদের কাছে এতটুকু রিকমেন্ডেশন থাকবে, তোমরা যারা 1 নম্বর এপিসোডটা দেখো নাই তারা অবশ্যই 1 নম্বর এপিসোডটা আগে দেখে নিবা, দেন এই 2 নম্বর এপিসোডটা দেখবা, ঠিক আছে? এবং খুব মনোযোগ সহকারে দেখবা, একটু মনোযোগ সহকারে, তাহলে বুঝতে পারবা ফিজিক্সটা আসলে একটা ফিল করা ব্যাপার এবং এত বেশি সোজা লাগতেছে সেটা বলার মতো না। তো যাই হোক, আমরা প্রথমে শুরু করে দিই আমাদের ভেক্টর যোগ। যেহেতু আমাদের আজকের টপিক্সটাই ভেক্টর যোগের, তাহলে ভেক্টর যোগ আমাদের কিভাবে হতে পারে এটা আমরা একটু জানবো, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, আমরা ভেক্টর যোগ 5টা উপায় করতে পারি। কি বলছি? ভেক্টর যোগ 5টা উপায় করতে পারবো। প্রথম নম্বর যে উপায়টা সেটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র দিয়ে ভেক্টর যোগ করব। আমরা কি বলতো, সাধারণ যে সূত্র আছে আমাদের সাধারণ সূত্র দিয়ে আমরা ভেক্টর যোগ করতে পারি। দেন ভেক্টর যোগ করতে পারি আমরা ত্রিভুজ সূত্র দিয়ে, ঠিক আছে? দেন ভেক্টর যোগ করতে পারবো আমরা ওই সামুদ্রিক সূত্র, আমরা বারবার যেটা বলছিলাম সামুদ্রিক কি বলতো সূত্র, এটা দিয়ে যোগ করতে পারি। দেন আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে আমাদের বহুভুজ সূত্র এবং লাস্ট ওয়ান সেটা হচ্ছে আমাদের উপাংশ সূত্র। এখন একটু কথা আছে, কোন সূত্রটা আমি কখন ইউজ করবো না করবো সেটা কিন্তু সুন্দর একটা ব্যাখ্যা আছে। তো তোমাদের বলে রাখি, আমরা এখানে সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র এবং সামুদ্রিক সূত্র এই 3টে সূত্র ইউজ করব যে কোনো 2টা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্ণয় করার জন্য। তো এখানে একটু কথা আছে, আবার সবগুলো সূত্র যেমন আমাদের এখানে ত্রিভুজ সূত্র আবার সাধারণ সূত্র, এটা দিয়ে সবসময় যে লব্ধির মান এবং দিক বের হবে ব্যাপারটা এরকমটা না। বাট অলওয়েজ প্রত্যেকটা ক্ষেত্রে বলতে বোঝাচ্ছি যে কোনো 2টা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করার জন্য, যে কোনো 2টা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করার জন্য যে সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের সামুদ্রিক সূত্র। তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম যে আমাদের সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র এবং সামুদ্রিক সূত্র আমরা লব্ধির মান বের করার জন্য ব্যবহার করব। লব্ধি বলতে বোঝাচ্ছি আমাদের যদি সামহাও এমনটা করতে হয় যে কোনো 2টা ভেক্টরকে যোগ অথবা বিয়োগ করা হয়, সেক্ষেত্রে যে ফলাফলটা, সেই ফলাফলটাই হবে আমাদের, সেই ফলাফলটাকে আমরা বলবো লব্ধি ভেক্টর। কথা বোঝাইতে পারছি? হ্যাঁ। তাহলে সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র এবং সামুদ্রিক সূত্র আমরা ইউজ করব যে কোনো 2টা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করতে, এবং বাদবাকি যে আমাদের বহুভুজ সূত্র এবং উপাংশ সূত্র আছে এই 2টা সূত্র আমরা ইউজ করব 2-এর অধিক ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করার জন্য। কি বলছি? 2-এর অধিক। তো আজকের যে আমাদের লেকচার প্ল্যানিংটা, এই লেকচার প্ল্যানিংটে আমরা যা কিছু আলোচনা করব সবগুলো হবে আমাদের 2টা ভেক্টরের লব্ধি কীভাবে বের করা যায়, অর্থাৎ আমরা পড়াশোনা করবো সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র এবং সামুদ্রিক সূত্র। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা এখন যে কাজটা করবো, আমি এটা একটু মিশাই দিলাম। আমরা প্রথমে চলে আসবো যেটাতে, সেটা হচ্ছে আমাদের সাধারণ সূত্রে। তো আমরা চলে আসি প্রথমে যে আমাদের ভেক্টর যোগের সাধারণ যে সূত্রটা আছে, এই সাধারণ সূত্র আসলে কি বলে, ঠিক আছে? তো তোমাদের প্রথম লেকচারে তোমাদের সুন্দরভাবে শিখাইছিলাম যে ভাই এইটা যদি আমাদের একটা ভেক্টর হয়, সাপোজ এটা আমাদের এই ভেক্টর, তাহলে এই ভেক্টরটার 2টা অংশ আছে, মানে 2টা পয়েন্ট আছে। একটা পয়েন্ট, একাধিক পয়েন্ট আছে, বাট একটা হচ্ছে আমাদের শীর্ষ পয়েন্ট আর একটা হচ্ছে আমাদের পাদ পয়েন্ট, মানে পাদবিন্দু। তাহলে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে আমরা বলছিলাম সুন্দরভাবে টেইল, সামনের এপিসোডে তোমাদের শেখাইছিলাম 1 নম্বর এপিসোডে। আর এইটাকে আমরা বলছিলাম কি বলতো, আমাদের একটা হেড, ঠিক আছে? তো একটা বিষয় তোমরা আমাকে একটু বলো, তোমাদের আসলে লজিক দিয়ে তোমাদের আসলে ফিজিক্সটা আমি বোঝাবো, যাতে করে তোমরা হিট করে বলতে পারো যে ভাই ফিজিক্সটা এইভাবে হচ্ছে, যে না ঠিক আছে আপনি হচ্ছে ফিজিক্সটা। এখন তুমি আমাকে বলো এই পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট, আমি ও পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টে যেতে চাচ্ছি এবং এই পয়েন্টের নাম দিলাম আমি পি পয়েন্ট। তাহলে তোমাকে আমি জিজ্ঞেস করলাম ভাইয়া বলো তো ও থেকে পি পয়েন্টে যাওয়ার রাস্তা কটা বা ওয়ে কটা? তুমি বলবো এভাবে যে ভাই আপনি একটা কাজ করেন, আপনি প্রথমে এক্স অক্ষ বরাবর, এটাকে মনে করলাম এক্স অক্ষ, এইটাকে মনে করলাম আমি কি বলতো, এইটাকে মনে করলাম আমি ওয়াই অক্ষ। তাহলে তুমি বলবা যে ভাই আপনি একটা কাজ করেন, প্রথমে এক্স অক্ষ বরাবর এতটুকু জায়গা যান, এতটুকু জায়গা। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, এতটুকু জায়গার মানও আছে আবার দিকও আছে এক্স অক্ষ বরাবর, তার মানে অবশ্যই একটা ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর রাশিটা হবে। এটাকেও আমি বললাম এই ভেক্টর। আর দেন এই ভেক্টরের একদম শীর্ষ পয়েন্ট থেকে সোজা ওয়াই অক্ষ বরাবর কতটুকু যান, এতটুকু যান হচ্ছে আমাদের বি ভেক্টর বরাবর বা বি বরাবর, মানে বি ভেক্টর মান বরাবর। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো, আমি ও থেকে এতে যাওয়ার জন্য এ ভেক্টর এবং বি ভেক্টরকে
তোমার পাথেও করে বা এদের সাহায্য নিয়ে আমি কিন্তু পি পয়েন্টে যেতে পারতেছি। আরও একটা কিন্তু ওয়ে আছে, সেটা কোন ওয়ে? আমি ও থেকে পি পয়েন্টে যাওয়ার জন্য আমি সোজা এই রাস্তাটাও কিন্তু ব্যবহার চাইলে করতে পারতাম, কিন্তু খেয়াল করে দেখো, এই চাইলে এই রাস্তাটাও ব্যবহার করতে পারতাম। তাহলে এই রাস্তাটাকে আমি বললাম কি বলতো? আর। তাহলে এখন তুমি আমাকে বলো, আমাদের এখানে আর ভেক্টরটা একাই যে কাজটা করে, এ ভেক্টর এবং বি ভেক্টর সমষ্টিগতভাবে কোন কাজটা করতেছে? ওই একই কাজটা করতেছে। তাহলে এই যে প্রসেসটা তুমি অ্যাপ্লাই করলা, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো না যে আমাদের আর ভেক্টর ইজ ইকুয়াল টু হবে আমাদের এ ভেক্টর প্লাস কি বলতো আমাদের বি ভেক্টর। তাহলে এই যে আমি ভেক্টর যোগ করতেছি, এই ভেক্টর যোগটাই হচ্ছে আমাদের একদিক থেকে দেখলে মনে হবে এটা সাধারণ সূত্র, ভেক্টর যোগের সাধারণ সূত্র, আবার অন্য দিক থেকে দেখলে মনে হবে যেটা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তার মানে সাধারণ সূত্র এবং ত্রিভুজ সূত্র আসলে বেসিক্যালি একই রকম জিনিস, বাট একটু পার্থক্য আছে। দেখো সিস্টেমটা কীরকম আমি বলছিলাম। সাধারণ সূত্র আগে আমরা পড়ি। সাধারণ সূত্র যেটা বলছিল যে প্রথম ভেক্টরে, খেয়াল করো, আমরা দুটো ভেক্টরকে যোগ করছি, যোগ করে ফলাফল পাইছি এই আর ভেক্টরটা, এই জন্য এটাকে বলতেছি আমরা রেজাল্টেন্ট, অথবা রেজাল্টেন্টের প্রথম অক্ষর আর বিধায় প্রকাশ করতেছি কি দ্বারা বলতো? আর দ্বারা। এখন তুমি আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলবা যে ভাইয়া প্রথম ভেক্টরের হেডের সঙ্গে, দেখো প্রথম ভেক্টরের হেড, এ ভেক্টরের হেড হচ্ছে আমাদের এইটা, প্রথম ভেক্টরের হেডের সঙ্গে দ্বিতীয় ভেক্টরের টেলকে আমি যুক্ত করছি। যুক্ত করার ফলে ফলাফলটা আমাদের কী হয়েছে? ফলাফলটা হয়েছে যে ভাইয়া ফলাফলটা হচ্ছে আমাদের প্রথম ভেক্টরের টেল থেকে দ্বিতীয় ভেক্টরের কী বরাবর বলতো? হেড বরাবর। দেখো প্রথম আমাদের এভাবে যোগ করতেছি, প্রথম ভেক্টরের হেডের সঙ্গে দ্বিতীয় ভেক্টরের টেলকে যুক্ত করলে ফলাফল হবে আমাদের প্রথম ভেক্টরের টেল থেকে দ্বিতীয় ভেক্টরের কী বরাবর বলতো? হেড বরাবর। এইটাই হচ্ছে আমাদের ভেক্টর যোগের সাধারণ সূত্র বা জেনারেল ল অফ ভেক্টর এডিশন। কথা বুঝতে পারছি? হ্যাঁ। এবার তোমরা একটু আসো, মাথা ঠান্ডা করে বলো। আমি এইটা মিশাই দিলাম, এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই বলো তো এই ক্ষেত্রে কীভাবে যোগ করবো? আমি এখানে তোমাকে দুটো ভেক্টর দিয়ে দিলাম, একটা ভেক্টর একটা ভেক্টর। দেখো তো আমাদের যোগ হচ্ছে কিনা। সাপোজ এইটাকে বললাম আমি পি ভেক্টর, এটাকে আমি বললাম কি ভেক্টর। দেখো সাধারণ সূত্র মানতেছি কিনা। প্রথম ভেক্টরের হেড দ্বিতীয় ভেক্টরের টেইল একত্রে করছি, করার পর ফলাফল হবে কোনটা? ফলাফল অবশ্যই প্রথম ভেক্টরের টেইল থেকে দ্বিতীয় ভেক্টরের কী বরাবর বলতো? হেড বরাবর, অর্থাৎ এইটা, দ্যাট ইজ আর। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখানে আর ভেক্টর যে কাজটা করে, পি ভেক্টর এবং কিউ ভেক্টর সমষ্টিগতভাবে ওই কাজটাই করে। সো দ্যাটস আমি বলতে পারবো এখানে আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি ভেক্টর প্লাস কি বলতো? কিউ ভেক্টর। ব্যাস। তাহলে তোমরা এবার আমাকে বলো যে ভেক্টর যোগের সাধারণ সূত্র আসলে ভেক্টর বলতে লব্ধির মান এবং দিক কি বের করতে পারে? অ্যান্সারটা হচ্ছে না। ভেক্টর যোগের সাধারণ সূত্র জাস্ট দুটো ভেক্টরকে যোগ করবে, এই কথাটা বলতে পারে। কীভাবে যোগ করতে হবে? এইভাবে। অর্ডারটা বা সিস্টেমটা হচ্ছে তোমার এইটা হচ্ছে ভেক্টর যোগের কি বলতো? সাধারণ সূত্র। তো এবার চলে আসি আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। দেখো আমরা ত্রিভুজ সূত্র কিন্তু অলরেডি পড়ে ফেলছি। কীভাবে পড়ে ফেলছি খেয়াল করে দেখো, তুমি এইখানে একটু খেয়াল করে দেখো, এখানে আমি বোঝাই তাহলে সুবিধা হবে। এবার আমরা সাধারণ সূত্র পড়লাম, এবার যে কাজটা করবো সেটা হচ্ছে ভেক্টর যোগের কি বলতো? ত্রিভুজ সূত্র। তো ত্রিভুজ সূত্র আসলে কিভাবে গঠন হয় না হয় সেই বিষয়টা আমরা একটু খেয়াল করে দেখি। তো এবার তোমরা নর্মালি একটু আমাকে বলো এখানে যে এখানে একটা ত্রিভুজ গঠন করছে কিনা। খেয়াল করে দেখো, ও এবং এই পয়েন্ট এবং পি পয়েন্ট মিলে একটা ত্রিভুজ গঠন করছে কিনা। হ্যাঁ, ত্রিভুজ গঠন করছে। তাহলে এই ত্রিভুজের আমি কি বলতে পারবো না যে এ ভেক্টর এবং বি ভেক্টর একই ক্রমে কাজ করতেছে? ক্রম বলতে বোঝাচ্ছি হয় ঘড়ি কাটার দিকে হবে নতুবা ঘড়ি কাটার বিপরীত দিকে হবে। তাহলে তুমি আমাকে বলো তো এখান থেকে ভাই এ ভেক্টর এবং বি ভেক্টর সমষ্টিগতভাবে একই ক্রম বলতে এটা অবশ্যই এই দিকে কাজ করতেছে, এবং এই দিকটা হচ্ছে ঘড়ির কাটার কি বলতো? বিপরীত দিক, দ্যাট ইজ অ্যান্টিক্লকওয়াইজ। এটা হচ্ছে অ্যান্টিক্লকওয়াইজ। তাহলে আর ভেক্টরটা কোন বরাবর কাজ করতেছে? আর ভেক্টরটা কাজ করতেছে এ ভেক্টর এবং বি ভেক্টরের যেদিকে কাজ করতেছে তার বিপরীত দিকে, দ্যাট ইজ আর ভেক্টর কাজ করতেছে আমাদের কি ওয়াইজ বলতো? ক্লকওয়াইজ। তার মানে ঘড়ি কাটার দিকে। কথা বুঝতে পারছি? হ্যাঁ। তুমি তাহলে ত্রিভুজ সূত্রটা এভাবে বলবা, পরীক্ষায় ক নম্বর আসতে পারে। ত্রিভুজ সূত্র কাকে বলে? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কাকে বলে? সংজ্ঞায়িত এভাবে করতে হবে যে একটি ত্রিভুজের দুটি বাহু যদি দুটি ভেক্টরকে একই ক্রমে নির্দেশ করে, একটি ত্রিভুজে দুটি বাহু যদি কি বলছি? একটি ত্রিভুজে দুটি বাহু যদি দুটি ভেক্টরকে একই ক্রমে নির্দেশ করে, হ্যাঁ একই ক্রমে নির্দেশ করতেছে, তাহলে 3 নম্বর বাহু অর্থাৎ তৃতীয় বাহু বিপরীত ক্রমে, হ্যাঁ বিপরীত ক্রমে তাদের লব্ধির মান ও দিক কী করবে? নির্দেশ করবে। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখান থেকে বলা যাবে যে ভাই আমাদের ত্রিভুজ সূত্র অনুসারে আর ভেক্টর ইজ ইকুয়াল টু হবে আমাদের এ ভেক্টর প্লাস কি বলতো? বি ভেক্টর। এ ভেক্টর বি ভেক্টর যেদিকে, এ ভেক্টর এবং বি ভেক্টর যেদিকে, আর ভেক্টরটা তার কোন দিকে বলতো? বিপরীত দিকে। তার মানে এ ভেক্টর এবং বি ভেক্টরের সমষ্টি যা হবে, লব্ধি যা হবে, সেটা হচ্ছে আমাদের কি বলতো? আর ভেক্টরটা। তার মানে আর ভেক্টরটাই এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধির মানও নির্দেশ করবে, দিকও নির্দেশ করবে। বাট সবসময় যে লব্ধির মান এবং দিক নির্দেশ করতে পারবে ব্যাপারটা এরকমটা না। কোন ক্ষেত্রে পারবে, কোন ক্ষেত্রে পারবে না, তোমাদের একটু দেখাই দিই। ভালো করে বোঝো, ভালো করে একটু মাথায় রাখো। কি আশা করি বুঝতে পারছো তো নাকি স্পিড আবার বেশি হয়ে যাচ্ছে? না, এটা নর্মাল জিনিস, জাস্ট একটু নর্মাল মোশনে যাচ্ছি, ঠিক আছে? দেখো একটু মাথা ঠান্ডা করে দেখবো। এবার আমরা যে কাজটা করবো আমি তোমাকে এবার বলি এভাবে। আচ্ছা বলো তো ভাই, একটু মাথা ঠান্ডা করে বলো যে আমি তোমাকে এখানে বললাম, এই যে এখানে একটু খেয়াল করে দেখো, আমি তোমাকে বললাম যে আমাদের এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এইটা হচ্ছে আমাদের কি বলতো? আর ভেক্টর। এবং তুমি বলবা যে ভাই ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই যদি করি ভেক্টর যোগের, তখন তুমি বলবা আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টর প্লাস কি বলতো? বি ভেক্টর। এখন তুমি তো ভেক্টর যোগ করলা ভাই, লব্ধি পাচ্ছ।
লব্ধি কোনটা? 8টা। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই বলো তো লব্ধির মান এবং দিক কত হবে? ত্রিভুজ সূত্র অনুসারে বের করা যায় কিনা? তুমি বলবে হ্যাঁ বের তো করা যায়। কীভাবে সেটা? যে ভাই আমাদের এখানে যে ত্রিভুজটা গঠন করতেছে এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় বা সমকোণী ত্রিভুজ হয় তাহলে তো ভাই আমরা অতিভুজের মান জানি, পিথাগোরাস বলে অতিভুজ কি। তাহলে আমাদের যদি এইটা অতিভুজ হয় তার মানে এটা আর ভেক্টর, আর আর ভেক্টরের মানটাকে যদি আমরা আর বলি, এটা এ ভেক্টর, এ ভেক্টরের মানটাকে যদি আমরা এ বলি, বি ভেক্টর এটা বি ভেক্টরের মানটাকে যদি আমরা বি বলি, তাহলে বলতে হবে এখানে ভাই আমাদের অতিভুজের মানটা হবে আমাদের আর। অর্থাৎ পিথাগোরাস এভাবে বলে যে পিথাগোরাসের ফর্মুলা ফেলাই দিলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে অতিভুজের উপরে স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভূমির উপরে স্কয়ার প্লাস লম্বের উপরে স্কয়ার। ভূমি হচ্ছে আমাদের এখানে এ, তার উপরে স্কয়ার প্লাস লম্ব হচ্ছে আমাদের এখানকার বি, তার উপরে স্কয়ার। এ বি আর এটা হচ্ছে ভেক্টর ত্রয়ের মান। এখানে দিক কিন্তু বোঝাচ্ছে না, শুধুমাত্র মানকে প্রকাশ করার জন্য আমি এখানে নিয়েছি আর, এখানে এ, এখানে কি বলতো বি। তাহলে এখন তুমি আমাকে বলো এখান থেকে আমাদের আর এর মান কত হবে? আর এর মান হবে আমাদের আন্ডার রুট অফ এ স্কয়ার প্লাস কি বলতো বি স্কয়ার। এখন তোমাকে জিজ্ঞেস করি, আচ্ছা ভাই বলো তো এখান থেকে আমি পাইলাম আর এর কি বলতো পাইছি, এটা হচ্ছে আমাদের আর এর মান। এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই বলো তো আর তো মান পেয়েছে, এবার দিক বের করো তো। তখন তুমি বলবা যে ভাই কোনো সমস্যা নেই, সমকোণী ত্রিভুজ তার মানে দিক বের করা যাবে। যদি আমাদের এটা থিটা হয়, যদি এটা কি হয় থিটা হয়, তাহলে তুমি অনায়াসে বলতে পারবা যে ভাই আমাদের এখান থেকে কি বলা যাবে, এবার দিক বের করতে চাচ্ছি যে আমরা লব্ধি দিকটা বের করে নিই। তাহলে এখান থেকে আমি বলতে পারবো ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এটা থিটা হলে এটা হবে আমাদের লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। ট্যান থিটা মানে কি? ট্যান লম্বা ভূত, লম্ব বাই ভূমি। লম্বের মান হচ্ছে আমাদের বি আর ভূমির মানটা হচ্ছে আমাদের এ। এখান থেকে আমাদের দরকার থিটা ইজ ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স কি বলতো আমাদের বি ডিভাইড বাই এ। তার মানে আমি এখান থেকে স্পষ্ট একটা বিষয় বুঝতে পারতেছি যে ভাই আমরা চাইলে ত্রিভুজ সূত্রানুসারে আমরা লব্ধির দুটো ভেক্টরের লব্ধির মানও বের করতে পারি, দিকও বের করতে পারি। বাট সমস্যা একটাই, মানে কেস একটাই, সেটা কি? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হওয়া উচিত বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হওয়া চাই। যদি আমাদের সামহাও রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হয় সেক্ষেত্রে আসলে সমস্যাটা কোথায় হবে বা সমস্যাটা আমরা কোথায় অ্যারাইজ মানে তোমার ফিল করতে পারবো বা সমস্যা কোথায় আমাদের অ্যারাইজ করবে সেটা আমাদের একটু দেখে নেওয়া দরকার। তোমাকে আমি এবার বললাম, আচ্ছা বলো তো ভাই এই ক্ষেত্রে তোমাদের একটা সমস্যা দিই, আমি একটা সমস্যা তোমার সমাধান করে ফেলো। তোমরা একদিন জানো, তোমরা পড়ছো অলরেডি, দেখো অনেকবার পড়ছো। তোমাকে আমি বললাম, আচ্ছা ভাই এবার বলো তো তুমি আমাকে মাথা ঠান্ডা করে বলো, এখান থেকে তোমাকে আমি বললাম যে এখানে একটু খেয়াল করে দেখো, এটাকে বললাম এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা হচ্ছে আমাদের আর ভেক্টর। জিজ্ঞেস করলাম, তোমাকে বলে দিলাম পি ভেক্টরের যে মানটা সে মানটা হচ্ছে আমাদের 3 একক, কিউ ভেক্টরের মানটা হচ্ছে আমাদের 4 একক। বলতে হবে আর এর মান কত? তুমি বলবা আর এর মানটা হচ্ছে আমাদের আন্ডার রুট অফ ভূমির উপর স্কয়ার লম্বের উপর স্কয়ার, তার মানে 3 3 9 যোগ 4 4 16, তাই না? এই মিলে হচ্ছে আমাদের 16 9 25, 25 রুট মানে হচ্ছে আমাদের 5। তার মানে তুমি মানও পাচ্ছ, আবার চারিদিকেও পেতে পারো, সমস্যা নেই। কিন্তু সমস্যা আমাদের এখানে ঘটে গেছে, দেখো সমস্যাটা আমাদের কোথায় ঘটছে এইটা বিষয় দিই, তাহলে সুবিধা হবে আমাদের বুঝতে, একটু আমরা স্পেসও পাবো। এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই ঠিক আছে তুমি তো এইটা মোটামুটিভাবে বুঝলা বা তুমি এটা লব্ধির মানও বের করতে পারতেছো, দিকও বের করতে পারতেছো, এবং এখান থেকে তোমরা জানো দিকটা যেটা হবে সেটা হবে থিটা সমান হবে ট্যান ইনভার্স কী ছিল? তেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। লম্বের মান কত? লম্বের মান হচ্ছে আমাদের 4 আর ভূমির মান কত বলো তো আমাদের 3। এখানে ক্যালকুলেশন করে যা আসবে তাই হচ্ছে আমাদের এখানে থিটার মান, লব্ধি দিক। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই বলো তো এক্ষেত্রে বলো, আমি তোমাকে এবার বললাম যে এটা আমাদের আগের মতো পি ভেক্টর এবং এইটা হচ্ছে আমাদের আগের মতো হচ্ছে কিউ ভেক্টর, তাহলে অবশ্যই লব্ধি হবে আমাদের এইটা। ঠিক আছে, দুইটা ত্রিভুজের ক্ষেত্রে যোগ করতেছি আমরা ভেক্টর যোগ। তাহলে এখান থেকে আমাকে বলতে হবে এবার আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, সমস্যা নেই। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম, ভাই ভেক্টর তুমি পাইছো, লব্ধি ভেক্টর পাইছো, লব্ধি ভেক্টরে কী থাকে ভাই? মান থাকে, দিক থাকে। অ্যান্সার কোশ্চেন করতেছি আমি তোমাকে যে এখানে আর এর মান কত হবে। তুমি কি আগের মতো বলবা যেখানে আর এর মান হবে আন্ডার রুট অফ পি এর উপরে স্কয়ার প্লাস কিউ এর উপরে স্কয়ার? বলতে পারবা? অবশ্যই বলতে পারবা না। কেন বলতে পারবা না? যে ভাই আগেরটা ছিল আমাদের সমকোণী ত্রিভুজ ছিল বিধায় কিন্তু আমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারছি, বাট এই ক্ষেত্রে আমি কোনোভাবেই পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারতেছি না। তার মানে তুমি কি বুঝতে পারতেছো না এখনও যে আমরা এখান থেকে স্পষ্ট একটা বিষয় কিন্তু আইডিয়া করতে পারতেছি বা ফিল করতে পারতেছি যে ভাই আমাদের ত্রিভুজ সূত্রটা শুধুমাত্র কেবলমাত্র অ্যাপ্লিকেবল হবে তখনই যখন কিনা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাবো আমরা। কি অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দুটো ভেক্টরের লব্ধি বের করার জন্য ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই তখনই করতে পারবো যখন কি হবে আমাদের জাস্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হয় এই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ নয়, সেক্ষেত্রে আমরা লব্ধির মান এবং দিক কীভাবে বের করবো? তো সেক্ষেত্রে লব্ধির মান এবং দিক নির্ণয় করার জন্য আমরা একটা মেথড ইউজ করব। সেই মেথডের নাম হচ্ছে আমাদের সামন্ত্রিক সূত্র বা সামন্ত্রিক মেথড বা প্যারালেলোগ্রাম মেথড। কি বলছি বুঝতে পারছো তো? হ্যাঁ, তাহলে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের সামন্ত্রিক সূত্র কীভাবে ইউজ করতে হয় না হয় এই বিষয়টা আমরা একটু খেয়াল করবো। তো আমরা প্রথমে যে কাজটা করবো এখন সেটা হচ্ছে সামন্ত্রিক সূত্র আসলে আমরা একটু দেখবো। দেখো সুন্দরভাবে একটু বোঝার ট্রাই করো, খুব সুন্দর জিনিস, স্মার্ট জিনিস, জাস্ট বুঝবা। তাহলে এবার যে কাজটা সে কাজটা হচ্ছে আমাদের সামন্ত্রিক সূত্র। আমি একটু সুন্দরভাবে লিখে দিই, তোমরা সুন্দরভাবে হ্যান্ড করবা। হ্যাঁ, এটা হচ্ছে সামন্ত্রিক সূত্র। আমরা কিন্তু এখনও ম্যাথমেটিক্যাল এক্সাম্পল করতেছি না, এই যে এখন শুরু হবে ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। সামুদ্রিক সূত্র করার পর সামুদ্রিক সূত্র সংক্রান্ত প্লাস 10+ গাণিতিক সমস্যার সমাধান করব।
তারপর সামুদ্রিক সূত্রের স্পেশাল কেস পাবো, স্পেশাল কেস সংক্রান্ত আমরা গাণিতিক সমস্যার সমাধান করবো, মানে হিউজ প্রবলেম সমস্যার সমাধান করতেছি আমরা। ঠিক আছে, আর একটা কথা বলি তোমাদের, তোমরা যদি এই ভিডিওগুলো লেকচার এপিসোডগুলো পর দেখতে থাকো, তোমরা একটার পর একটা 13টা লেকচার হবে ভাই। 13টা লেকচার হওয়ার পর তুমি নিজে জাস্টিফাই করতে পারবা যে আসলে তোমার অবস্থানটা ভেক্টর পর্যায়ের অবস্থানটা তোমার কোথায় গেছে। অ্যাটলিস্ট তোমাকে 150 থেকে 200 ম্যাথ তোমাকে আমি প্র্যাকটিস করবো এই ক্লাসগুলোতে, এবং এই ক্লাসগুলো তোমাদের একদম অলমোস্ট ফ্রি ক্লাস। এবং আমি প্রত্যেকটা চ্যাপ্টারের কথা দিলাম তোমাদের, প্রত্যেকটা চ্যাপ্টারের এসএসসি পর্যায়ে একাডেমিক টু অ্যাডমিশনের প্রত্যেকটা চ্যাপ্টারে এভাবে তোমাদের সিরিজ নিয়ে আসবো প্লে লিস্ট করে সুন্দরভাবে। এতটুকু বিষয় মাথায় রাখো তোমরা। তো যাই হোক, আমি যেটা বলি আর কি, সামুদ্রিক সূত্র আসলে কাকে বলে না বলে আমরা কখন ইউজ করবো, কখন অ্যাপ্লাই করবো সে আমরা জানি। দুটো ভেক্টর লব্ধির মান এবং দিক নির্দেশ করার জন্য আমরা সামুদ্রিক সূত্র ইউজ করবো। আর কথা হচ্ছে সামুদ্রিক সূত্র কাকে বলে, আমাকে শিখতে হবে প্রথমে সামুদ্রিক সূত্র কাকে বলে। পরীক্ষায় ক নাম্বার বা খ নাম্বার আসতে পারে, সামুদ্রিক সূত্রটি বিবৃত করো বা সামুদ্রিক সূত্র কি লেখো, ভেক্টর যোগে সামুদ্রিক সূত্র কী জিনিস একটু তুমি ব্যাখ্যা করো। তখন কীভাবে করবা, এভাবে তোমাকে বলতে হবে যে একটি বিন্দু হতে ক্রিয়ারত, কি বলছি, একটি বিন্দু হতে ক্রিয়ারত সামুদ্রিকের দুইটি বাহু যদি দুটি ভেক্টর নির্দেশ করে, দুটি ভেক্টরকে নির্দেশ করে, তবে উক্ত বিন্দু হতে অঙ্কিত সামুদ্রিকের কর্ণই হবে ওই দুটো ভেক্টরের কি বলতো লব্ধির মান এবং দিকের নির্দেশক। কি বলছি, কোনো বিন্দু হতে সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, তবে উক্ত বিন্দু হতে অঙ্কিত সামুদ্রিকের কর্ণই ওই ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক কী করবে, নির্দেশ করবে। এইটাই হচ্ছে সামুদ্রিক সূত্র। ব্যাপারটা আমরা বোঝো নেই, ব্যাপারটা বোঝো। তাহলে একটা কাজ করলাম, প্রথমে আমি একটা বিন্দুকে চুজ করলাম, সেই বিন্দুটা হচ্ছে আমাদের এইটা, একটু নিচে দেই তাহলে সুবিধা হবে। এইটা হচ্ছে আমাদের সেই বিন্দুতে কাঙ্ক্ষিত বিন্দু, এটা আমাদের। এখন এই বিন্দু হতে কয়টা বাহু কাজ করবে, দুটো বাহু। এটা সামুদ্রিকের বাহু থাকবে দুইটা, বাহু 4টা থাকবে, বাট আমরা জানি সামুদ্রিকের বাহুদ্বয় পরস্পর সমান এবং কি বলতো সমান্তরাল। ঠিক আছে, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে আমি একটা কাজ করলাম, এই যে বাহুটা আছে খেয়াল করে দেখো, আমি একটু নিচে অঙ্কন করি, একটু বড় সড়ো করে অঙ্কন করবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই একটা বাহু, এই একটা বাহু দিলাম, এই বিন্দু হতে কাজ করতেছে। তাহলে আমি আরও কিছু কথা বললাম, কীরকম কথা, এই বাহুটা একটা ভেক্টরকে নির্দেশ করতেছে। সাপোজ এই ভেক্টরটাকে আমি বললাম পি ভেক্টর, এবং এই বাহুটা একটা ভেক্টরকে নির্দেশ করতেছে। এই ভেক্টরটাকে আমি বললাম হচ্ছে আমাদের কিউ ভেক্টর। তাহলে আমরা কি বলছিলাম, তাহলে বলছিলাম যে আমাদের পি ভেক্টর পাইছি, কিউ ভেক্টর পাইছি, অর্থাৎ পি বাহু পাইছি, কিউ বাহু পাইছি। তাহলে আমি এবার স্পষ্ট বুঝতে পারতেছি আমরা চাইলেই সামুদ্রিকটাকে অঙ্কন করতে পারবো বা সামুদ্রিকটা বুঝতে পারবো যে আমাদের এইটা হচ্ছে আমাদের সেই সামুদ্রিকটা। দেখো তো তোমাদের সামুদ্রিকটা সুন্দর হয়েছে কিনা, হ্যাঁ অলমোস্ট বোঝা যাচ্ছে সামুদ্রিক। ঠিক আছে, তাহলে তোমরা আমাকে বলো তো, এটা যদি কিউ ভেক্টর হয় তাহলে অবশ্যই এটা কিউ ভেক্টর, এটা যদি পি ভেক্টর হয় এটা অবশ্যই কি ভেক্টর বলো তো, পি ভেক্টর। আর আমি তোমাকে বললাম যে এখানে পি এবং কিউ এর মধ্যবর্তী যে কোণটা, সেই কোণটা হচ্ছে আমাদের আলফা। কি বলছি, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা। এবার আর কিছু কথা আছে, কীরকম কথা, যে আমাদের এখানে লব্ধি যেটা নির্দেশ করবে, সে লব্ধি নির্দেশ করবে এই বিন্দু হতে অঙ্কিত সামুদ্রিকের কর্ণ। তাহলে যে বিন্দু থেকে ভেক্টর দ্বয় কাজ করতেছে সেই বিন্দু হতে অঙ্কিত সামুদ্রিকের কর্ণ হচ্ছে আমাদের এইটা। তাহলে এইটা হচ্ছে আমাদের ওই ভেক্টর দ্বয়ের কি বলতো লব্ধির মান এবং দিকের নির্দেশক। তাহলে এইটাকে আমি বললাম আর ভেক্টর। তাহলে আমি একটা কাজ করি, আমি মনে করে নেই যে আর ভেক্টরটা পি এর সঙ্গে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটা হচ্ছে আমাদের থিটা। তাহলে থিটাই হচ্ছে আমাদের লব্ধি নির্দেশক। আমি এখানে বলে দিব যে এখানে লব্ধি ভেক্টর আর পি ভেক্টরের সঙ্গে কত কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে এই থিটাটা হচ্ছে আমাদের লব্ধির দিক নির্দেশক, আর আমাদের এই যে আর এর যে মানটা পাবো সেই আর মানটাই হবে আমাদের লব্ধির কি বলতো মানের নির্দেশক। এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এবার আমরা একটা কাজ করি, আমি তোমাদের প্রথম যে এপিসোডটা আছে 1 নম্বর এপিসোডে আমি তোমাদের ভেক্টরের বিভাজন শেখাইছিলাম, লম্ব বিভাজন শেখাইছিলাম, তার সঙ্গে যে কোনো একটা ভেক্টরকে যে কোনো দুই দিকে বিভক্তকরণ আমি ব্যাপারটা শেখাইছিলাম। আশা করি তোমরা বিষয়গুলো দেখে আসছো। তবুও তোমাদের একটু কথা বলে রাখি, একটু বিষয় খেয়াল করে দেখো। এখানে তোমরা একটু খেয়াল করে দেখো, আমি এখান থেকে বললাম, খেয়াল করে দেখো তো, এটাকে আমি বললাম এটা হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্ট। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, বলো তো ভাই 1 থেকে 2 এর দৈর্ঘ্য কতটুকু, দৈর্ঘ্যটা হবে অবশ্যই এটা পি ভেক্টর। তাহলে 1 থেকে 2 এর মাঝে দৈর্ঘ্য হবে আমাদের পি ভেক্টরের জাস্ট মান। তো আমি মনে করলাম পি ভেক্টরের যে মানটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত পি ভেক্টরের যে মানটা, সেই মানটা অবশ্যই পি। এখানে কিউ ভেক্টরের যে মানটা, সেই মানটা আমি বললাম এখানকার কি বলতো কিউ। জাস্ট পি ভেক্টরের মান পি, কিউ ভেক্টরের মানটা কিউ মনে করলাম। এখন তুমি আমাকে বলো এই কোণটা যদি আলফা হয়, খেয়াল করে দেখো, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ যদি আমাদের আলফা হয় এবং পি ভেক্টর কাজ করতেছে মনে করলাম এক্স অক্ষ বরাবর, তাহলে তুমি এবার আমাকে বলো তো, মাথা ঠান্ডা করে বলো, এই যে খেয়াল করে দেখো, মাথা ঠান্ডা করে বলো, এখানে দেখো, মাথা ঠান্ডা করে তুমি আমাকে বলো এখান থেকে যে ভাই আমি একটা কাজ করতে পারবো না, যে আমাদের এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে কোণটা, এই কোণটা অবশ্যই কী হবে, আলফা হবে। কারণ এই কোণটা যদি আলফা হয়, দেখো পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, পি ভেক্টর কাজ করতেছে এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষের সঙ্গে এই যে কিউ ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, এটাও হবে আমাদের অবশ্যই আলফা। এখন আমি তোমাদের যেহেতু ভেক্টরের উপাংশ
বের করা শিখাইছিলাম প্রথম এপিসোডে, তাহলে আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি যে ভাই কিউ ভেক্টরটা, খেয়াল করে দেখো কিউ ভেক্টরটা যেহেতু এই অক্ষের সঙ্গে, খেয়াল করে দেখো কিউ ভেক্টরটা যেহেতু আমি এখানে এভাবে দিই, কিউ ভেক্টরটা যেহেতু লাল করে দিলাম, এখানে কিউ ভেক্টরটা যেহেতু এই লাল রেখার সঙ্গে আলফা কোণ উৎপন্ন করছে, যার ফলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি কিউয়ের আমাদের উপাংশ বের করা যাবে, এবং এই উপাংশকে নাম দিলাম আমরা লম্ব উপাংশ। কি উপাংশ বলো তো? লম্ব উপাংশ। কথা বোঝাইতে পারছি? হ্যাঁ, এবার আসো একটু ভালো করে মাথা ঠান্ডা করে শোনো, একটু বাঁকা হয়ে যাচ্ছে, তোমরা একটু দেখলেই বুঝতে পারবা। এই তো এখন ঠিক আছে কি? হ্যাঁ, অলমোস্ট এবার ঠিক আছে কিনা দেখো তো, একটু ঠেকো তো। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে বলো, যেহেতু আমাদের জানা আছে, তোমরা যারা দেখো নি তারা একটু মাথায় রাখো এইভাবে, যে সাপোজ এটা যদি কিউ ভেক্টর হয় এবং এই কোণটা যদি আমাদের আলফা হয়, তাহলে খেয়াল করে দেখো তো কিউ ভেক্টরটা কোন রেখার সঙ্গে আলফা কোণ উৎপন্ন করছে। আমি স্পষ্ট বুঝতে পারতেছি কিউ ভেক্টরটা এই রেখার সঙ্গে আলফা কোণ উৎপন্ন করছে, যার ফলে এই দিক বরাবর হবে কিউ এর একটা উপাংশ, যার মান হবে কিউ কস আলফা। যে রেখার সঙ্গে কোণ উৎপন্ন করবে সেই রেখা বরাবর কিউ কস আলফা, আর একটা থাকবে উলম্ব বরাবর, সেটা হবে আমাদের কিউ সাইন আলফা। তার মানে আমি এটাকে এভাবে বলি যে প্রত্যক্ষভাবে যে রেখার সঙ্গে কোণ উৎপন্ন করবে সেই রেখা বরাবর হবে ওই ভেক্টর ইন্টু কস আলফা, আর প্রত্যক্ষভাবে যার সঙ্গে কোণ উৎপন্ন করলো না সেই দিক বরাবর হবে আমাদের কিউ ইন্টু সাইন আলফা। বাট ইনশিওর থাকা লাগবে বা রাখা লাগবে যে কিউ সাইন আলফা এবং কিউ কস আলফার মধ্যবর্তী কোণ যেন কত হয়? 90 হয়। এবং তুমি যাকে ভাগ করতেছো, কাকে ভাগ করতেছো ভাই? কিউ ভেক্টরকে। যাকে ভাগ করবা সে যেন কিউ কস এবং কিউ সাইনের মাঝামাঝি থাকে। কি মাঝামাঝি থাকে। এই বিষয় দুটোই ইনশিওর করতে হবে। তাহলে এবার তুমি আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো, এবার মাথা ঠান্ডা করে বলো তো এখানে ভাই, যে ভাই এখানে কিউ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করছে। সো দ্যাটস আমি বলতেই পারি এখান থেকে স্পষ্ট যে ভাই আমাদের এখান থেকে শুরু করে এতটুকু মান হবে আমাদের কিউ কস আলফা, আর যেহেতু লম্ব দিক বরাবর একটা মান থাকবে, সেই লম্ব দিক বরাবর হবে আমাদের কিউ সাইন আলফা। শেষ। কথা বোঝাইতে পারছি তো? হ্যাঁ, বোঝাইতে পারছি। তাহলে এটা 1 2 3 4, আর এই পয়েন্টের নাম দিলাম আমি 5 নম্বর পয়েন্ট। এবার তোমরা আমাকে মাথা ঠান্ডা করে বলো যে আমাদের এখানে, আমি তোমাদের একটু দেখাই, খেয়াল করে দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের এখানে বললাম, আচ্ছা ভাই বলো তো ত্রিভুজ, খেয়াল করে দেখো ত্রিভুজ, এটা ত্রিভুজ 1 3 5, 1 3 5, এটা কি ত্রিভুজ ভাই? সমকোণী ত্রিভুজ। 1 3 5 এটা সমকোণী ত্রিভুজ। 1 3 5 একটি সমকোণী ত্রিভুজ। তাহলে যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি 1 3 5 নম্বর ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে। হ্যাঁ, যাবে। তাহলে আমি এখানে ত্রিভুজটা একটু সুন্দরভাবে তোমাদের অঙ্কন করে নেই, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যে ত্রিভুজটা কিন্তু আমাদের এই যে এইটা একটু বড় করে নেই, যাতে করে তোমাদের দেখতে পরে আরও স্মার্ট লাগে। এইটা দেখো তো, এটা কিনা? হ্যাঁ, তাহলে দেখো তো, একটু খেয়াল করে দেখো, এই যে এটা আমাদের 1, এটা 3, এটা আমাদের 5। তাহলে বলো তো এখানে 3 এবং 5-এর আমাদের দূরত্ব কতটুকু বা মান কতটুকু? কিউ সাইন আলফা। তাহলে এটা হবে কিউ সাইন আলফা। তাহলে 1 5 কতটুকু হবে ভাই? 1 5 কতটুকু হবে? দেখো 1 থেকে 2-এর মাঝে 1 থেকে 2 পর্যন্ত এতটুকু হচ্ছে আমাদের, এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে আমাদের পি, আর 2 থেকে 5 পর্যন্ত হচ্ছে কিউ কস আলফা। তাহলে বলো তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটা কত হবে? অবশ্যই পি প্লাস কিউ কস আলফা। কথা বোঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে এখন আমি এখানে মানটা লিখি, এখানে লিখবো আমি পি প্লাস কিউ কস ইন্টু আলফা। খেয়াল করে দেখো, এখানে দেখো পি এর সঙ্গে এই যে কোণটা, আর এর যে কোণটা, এই কোণটা কিন্তু ছিল আমাদের কতটুকু বলো তো? থিটা। এই যে থিটা। ওকে, এই যে এটা ওইটা। এখন তুমি আমাকে বলো, আমরা প্রথমে চাচ্ছি এইটাকে বলছিলাম আমরা আর। খেয়াল করে দেখো, এটা আর ভেক্টর, আর ভেক্টরের মান যেটা হবে সেটা হচ্ছে আমাদের আর। তাহলে তোমরা আমাকে বলো তো এখানে আর এর মান বের করতে হবে। আর এর মান বলতে অতিভুজের মান বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র কি বলে ভাই? পিথাগোরাস বলে কি বলে? অতিভুজের উপরে স্কয়ার, তার মানে আর এর উপরে স্কয়ার ইজ ইকুয়াল টু হবে আমাদের ভূমির উপরে স্কয়ার প্লাস লম্বের উপরে স্কয়ার। ভূমির উপরে স্কয়ার মানে এটার উপরে স্কয়ার, অর্থাৎ পি প্লাস কিউ কস আলফা, তারপরে স্কয়ার প্লাস লম্বের উপরে স্কয়ার মানে হচ্ছে আমাদের কিউ সাইন আলফা, তার উপরে আমাদের স্কয়ার। এখন সুন্দরভাবে বলবা তুমি আর স্কয়ার ইজ ইকুয়াল টু নর্মাল সূত্র হয়, একদম নর্মাল সূত্র। বলো তো এটা কি হচ্ছে? পি প্লাস কিউ কস আলফা মানে এ প্লাস বি অল স্কয়ার সূত্র। এতটুকুকে বলা যাবে এ, এতটুকুকে বলা যাবে বি। এ প্লাস বি অল স্কয়ার সূত্র ফেলাই দাও, কি আসে? এ স্কয়ার পি এর উপরে স্কয়ার প্লাস কি বলতো? টোয়াইস এ বি। এই যে 2 ইন্টু এ বলতে পি, বি বলতে কিউ কস আলফা, প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে কোনটা? এইটা বলতে খেয়াল করে দেখো কিউ কস আলফা, তার উপর আমাদের কি বলতো? স্কোয়ার প্লাস একটা মানে বাকি থাকে, সেটা হচ্ছে আমাদের এইটা বসাই দিব ভাই, আর কিছু নেই। কিউ সাইন আলফা, তার উপর কি বলতো? আমাদের স্কোয়ার। কথা বোঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে এখান থেকে তোমরা আমাকে বলো তো আমাদের আসে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি স্কোয়ার। দেখো পি স্কোয়ার প্লাস, দেখো তো একটু খেয়াল করে দেখো তো, এটাকে এভাবে লেখা যায় না, এখানে লেখা যাবে যেহেতু স্কোয়ারটা উপরে আছে, এখানেও স্কোয়ারটা উপরে আছে, তার মানে কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে কমন যাবে ভাই এখান থেকে কি? এই দুটা থেকে কি কমন যায় ভাই? এই দুটা থেকে কমন যায় আমাদের কিউ স্কোয়ার। তাহলে আমি যদি কিউ স্কোয়ারকে কমন নেই, তখন থাকে আমাদের কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার কি বলতো? আলফা
প্লাস বাদ বাকি এইটা বলতে 2p/q কি বলতো আমাদের cos আলফা। কি বুঝতে পারছো ভাই? হ্যাঁ ওকে, কোনো সমস্যা না। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা সেটা হচ্ছে r স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে আমাদের p স্কোয়ার প্লাস q স্কোয়ার, কারণ cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার মানে হচ্ছে আমাদের 1 থাকে আমাদের প্লাস 2p/q ইন্টু cos আলফা। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে r এর মান হবে আমাদের আন্ডার রুট অফ p এর উপর স্কোয়ার প্লাস q এর উপর স্কোয়ার প্লাস 2p/q ইন্টু cos আলফা। এই যে আমি সূত্রটা পাচ্ছি ভাই, এই যে সূত্রটা পাচ্ছি, এই সূত্রটাই হচ্ছে আমাদের লব্ধির মান নির্দেশক সূত্র। মনে থাকবে? হ্যাঁ। তাহলে বলো, দুইটি ভেক্টর যদি আমাদের p এবং q হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি আমাদের আলফা হয়, সেক্ষেত্রে এদের লব্ধি কোনটা হবে ভাই? লব্ধি সূত্রটা বলো। লব্ধি সূত্র হবে আমাদের আর সমান হবে আমাদের আন্ডার রুট অফ p স্কোয়ার প্লাস q স্কোয়ার প্লাস টুয়াইস p/q ইন্টু কি বলতো cos আলফা। শেষ। এটা হচ্ছে লব্ধির মান নির্দেশক সূত্র। এবার বের করতে হবে কি বলতো ভাই? লব্ধির দিক। তো আমি এটা কাজ করি, যেহেতু আমরা অলমোস্ট অনেক কিছু বুঝতে পারছি, লব্ধির দিকটা আমি এইটা একটু পরিষ্কার করে তোমাদের বোঝাই দিই। তো এবার চলে আসি আমরা লব্ধির দিক নির্ণয় করবো আমরা। তো একটু সুন্দরভাবে লিখে নেই, যেটা হচ্ছে আমাদের লব্ধির দিক নির্ণয়। তোমরা যারা নোট করতেছো তারা সুন্দরভাবে নোট করবা। এতটুকু কথা বলতে পারি তোমাদের, এতটুকু ট্রাস্ট করতে পারো এই বড় ভাইকে, যে ভাই যা শেখাবে সেটা অন্যরকম কিছু শেখাবে। পড়ানোর এক্সপিরিয়েন্স হিউজ, অনেক অনেক অনেক, ঠিক আছে। 7 থেকে 8 বছর তোমাদের অফলাইন পড়াচ্ছি এরকম করে, ঠিক আছে। তো এতটুকু মাথায় রাখবা যে ভাই যা পড়াবে অবশ্যই ভালো সার্ভাইভ করবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর তোমরা ভালোভাবে নোট ডাউন করে নিবা, সুন্দরভাবে নোট করবা স্মার্ট অ্যাপ্রোচে। আর একটু খেয়াল করে দেখো, আর আমরা গ্রুপগুলান তো আছি, গ্রুপগুলান আমরা সবগুলো অ্যাক্টিভ করে নিব আর কি। দেখি গ্রুপের অ্যাক্টিভিটিসগুলো অনেক বেশি বাড়াইতে হবে, আর বাড়ানোর ট্রাই করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। এবার একটু বিষয়গুলো খেয়াল করে দেখো, লব্ধির দিক নির্দেশ করা যায় বা নির্ণয় করা যায় কীভাবে সেটা আমরা বের করবো। ভাই লব্ধির দিক মানে কি ভাই? লব্ধির দিক মানে হচ্ছে আমাদের থিটার মান বের করতে হবে। থিটার মান কেমনে বের করবা? তখন তুমি বলবো না এইভাবে যে ভাই আমাদের তো জানা আছে, কিসের মান জানা আছে? লম্ব, সমকোণী ত্রিভুজের লম্ব, এটা জানা আছে কি? ভূমি। তাহলে লম্বের সঙ্গে ভূমির সম্পর্কে স্থাপন করে কে? অবশ্যই ট্যান থিটা। কি থিটা? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা থেকে আমি থিটার মানটা বের করবো, তাহলে তো লব্ধির দিক নির্দেশ করা শেষ। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আমরা প্রথমে যে চিত্রটা ছিল, সেই প্রথমের চিত্রটা কিন্তু এরকমটা ছিল। খেয়াল করতে, প্রথমের চিত্রটা আমাদের এরকমটা ছিল, এবং এইটা ছিল আমাদের আর, এটা ছিল পি ভেক্টর, এটা ছিল কিউ ভেক্টর, এটা আর ভেক্টর। মনে আছে তো তোমাদের? হ্যাঁ, এটা কিউ, তাহলে এটা আমাদের পি। আমরা এইখানে বলছিলাম এইটা হচ্ছে আমাদের থিটা, এবং এই পুরো কোণটাকে বলছিলাম আমরা আলফা। তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু এই চিত্র আমাদের এটা ছিল, তাহলে আমরা প্রথমে মনে করি বা ধরি, যেখানে ধরি লব্ধি, দেখো লব্ধি পি ভেক্টরের সাথে কতক্ষণ উৎপন্ন করে? থিটা কোণ উৎপন্ন করে। এই যে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে তোমরা আমাকে এবার বলো তো ভাই, আমাকে বের করতে হবে কিসের মান? তাহলে লব্ধির দিক মানে কোনটা ভাই বলো তো? থিটাটা। আমাকে থিটার মান কতটুকু এটা আমাকে বের করতে হবে। তাহলে এবার চলে আসি, আমরা বের করে ফেলি। থিটার মান কেমনে বের করবো? এই যে এই চিত্র মানে এইটা কনফিগারেশন, এটা না কিন্তু এইটা, কারণ এটাকে আমরা এই যে উপাংশ নিয়ে টিয়ে এইটা পাইছিলাম, এই যে এইটা পাইছিলাম, মনে আছে মনে হয় তোমাদের? এটা 1, তারপর এটা 3, এটা আমাদের 1, এটা 3, তারপর এটা আমাদের 5 ছিল, এবং এইটাকে কত বলছিলাম সম্ভবত আমার স্মরণ নেই, তোমরা যাই কিছু বলি না কেন সমস্যা নেই, বুঝতে পারছো তো? এবং আমরা কাজ করতেছিলাম 1, 3, 5 নিয়ে, যেটা ওটা লেখা আছে। তাহলে বলো তো তোমরা আমাকে এখান থেকে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হবে আমাদের ট্যান লম্ব বাই ভূমি। লম্বের মান হচ্ছে আমাদের কিউ সাইন আলফা, আর ভূমির মানটা হচ্ছে আমাদের পি প্লাস কিউ কস আলফা। তাহলে এখান থেকে তুমি আমাকে বলো থিটা ইজ ইকুয়াল টু কী হবে? থিটা ইজ ইকুয়াল টু হবে আমাদের ট্যান ইনভার্স কি বলো তো আমাদের কিউ সাইন আলফা, নিচে পি প্লাস কিউ কস আলফা। ভাইজান আমি এটাকে এভাবে বলি, কীভাবে বলি? এটা হচ্ছে লব্ধির দিক। আমি এখানে ডিক্লেয়ার করছিলাম যেখানে লব্ধি পি ভেক্টরের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। হ্যাঁ, থিটা কোণ পাইছি আমি। তাহলে আমি লব্ধির দিকটা কীভাবে বের করবো, কীভাবে আইডেন্টিফাই করবো, কীভাবে মাথায় রাখবো, এইটা একটা টিপস আপনাদের শেখাই দিই। দেখো তোমরা একটু শোনো, ভালোভাবে মাথায় রাখবা। তো এইভাবে মাথায় রাখবা যে খেয়াল করে দেখো এখানে থিটা কোণটা, দেখো লব্ধি কার সঙ্গে থিটা কোণ উৎপন্ন করছে ভাই? লব্ধি থিটা কোণ উৎপন্ন করছে কার সঙ্গে? পি ভেক্টরের সঙ্গে। যার ফলে অলওয়েজ মাথায় রাখবা, লব্ধি যার সঙ্গে কোণ উৎপন্ন করবে থিটা, সে সবসময় নিচে থাকবে, নিচে সিঙ্গেল অবস্থা থাকবে। তাহলে সিঙ্গেল অবস্থায় কে থাকবে? পির সঙ্গে থিটা কোণ উৎপন্ন করছে, যার ফলে লব্ধি কী করছে? তোমার থিটাটা কী করছে? মানে থিটা যেহেতু আমাদের উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে পি এর সঙ্গে, যার ফলে কার সঙ্গে কোণ উৎপন্ন করছে? থিটা পি এর সঙ্গে। যার ফলে আমাদের অবশ্যই সব সময় আমাদের পি নিচে কী থাকবে? সিঙ্গেল। যার সঙ্গে কোণ সে নিচে সিঙ্গেল, প্লাস কার সঙ্গে কোণ উৎপন্ন করে নেই ভাই? নিচের ক্ষেত্রে কার, মানে যে কোনো ক্ষেত্রে কার সঙ্গে কোণ উৎপন্ন করে এখানে লব্ধি? কিউ এর সঙ্গে। উপরেও কিউ, নিচেও কিউ। কথা বুঝতে পারছো? হ্যাঁ। এখন তুমি বলবা ট্যান মানে কি ভাই? ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে আমাদের সাইন বাই কস। এই সাইন বাই কস আর আলফা বলতে টোটাল যে কোণটা আছে সেই টোটাল কোণটা বসাই দিব। কি বলছি ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, কি বলছি বলো তো একটু। আমি তোমাকে এভাবে বললাম যে লব্ধির দিক নির্দেশ করার জন্য বা মাথায় রাখার জন্য তুমি এভাবে কাজ করবা। লব্ধি যার সঙ্গে কোণ উৎপন্ন করবে সে নিচে সিঙ্গেল। হ্যাঁ, কোণ উৎপন্ন করছে কার সঙ্গে?
লব্ধি কোন উৎপন্ন করছে আর 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 এর সঙ্গে কোন উৎপন্ন করছে কে, থিটা কোন উৎপন্ন করছে কে, তোমার পি, যার ফলে পি নিচে সিঙ্গেল প্লাস কার সঙ্গে কোন উৎপন্ন করেনি ভাই, উৎপন্ন করেনি কোন হচ্ছে আমাদের কিউয়ের সঙ্গে, যার ফলে কিউ উপরেও কিউ নিচেও, মাঝখানে কিন্তু এখানে নিচে প্লাস হবে। এখন ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে আমাদের সাইন বাই কস, সেই সাইন বাই কস টোটাল কোন কতটুকু ছিল, পি এবং কিউ এর মধ্যবর্তী কোন কতটুকু ছিল আলফা, সেই উপরেও আলফা নিচেও আলফা, শেষ। এখন তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই একটু তুমি আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলবা কিন্তু, এটা মিশাই দিলাম। এখন তুমি আমাকে বলবা যে ভাই একটা কাজ করি তো, কীরকম কাজ, অনেকে এই কাজটা করে, এই কথাটা বলে যে ভাই আমি যদি এবার কোন পি এর সঙ্গে উৎপন্ন না করাই, আমি যদি কিউ এর সঙ্গে উৎপন্ন করাই তাহলে কি সমস্যা আছে? অ্যান্সার হচ্ছে সমস্যা নাই, বাট তোমাকে ডিক্লেয়ার করতে হবে। মনে করি লব্ধি কিউ এর সঙ্গে এখানে যদি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এটা কিউ কোণ উৎপন্ন করছে থিটা ড্যাশ, কি ড্যাশ বলো তো, থিটা ড্যাশ। তাহলে আমি থিটা ড্যাশের মান বের করতে চাচ্ছি, তাহলে বলো তো আমি থিটা ড্যাশ সমান বলতে পারবো নাকি? আমি যদি সামহাউ, তোমরা যদি সামহাউ এখানে থিটার মান বের করে রাখো, তাহলে থিটা ড্যাশের মানটা হবে আমাদের আলফা, টোটাল কোণ থেকে কি বিয়োগ বলো তো, থিটা। তাহলে টোটাল কোণ হচ্ছে আমাদের আলফা, আলফা থেকে থিটা বিয়োগ করলে যা মান পাবা তাই হচ্ছে আমাদের থিটা ড্যাশের মান। অথবা এটাকে এভাবে তুমি বের করতে পারবা, কীভাবে সেটা, যে ভাই একটা কাজ করি, থিটা ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, খেয়াল করতে পারো এভাবে বলো, ট্যান থিটা ড্যাশ, এই যে ট্যান থিটা ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের। তাহলে এবার তুমি খেয়াল করে দেখো থিটা ড্যাশ কোণ উৎপন্ন করছো কার সঙ্গে, কিউ ভেক্টরের সঙ্গে, কোন ভেক্টরের সঙ্গে ভাই, কিউ ভেক্টরের সঙ্গে, যার ফলে কিউ ভেক্টর নিচে সিঙ্গেল প্লাস নিচে প্লাস কি হবে এবার, কার সঙ্গে কোণ উৎপন্ন করেনি, থিটা ড্যাশ পি এর সঙ্গে, এখানেও পি এখানেও পি, ট্যান মানে কি সাইন বাই কস, মধ্যবর্তী টোটাল কোণ কত, পি এবং কিউ এর আলফা আলফা, শেষ। এবং তুমি খেয়াল করবা এখান থেকে থিটা ড্যাশ ইজ ইকুয়াল টু আসবে যেটা, সেটা হচ্ছে আমাদের ট্যান ইনভার্স কি হবে এখানে, পি সাইন আলফা, আর নিচে হচ্ছে আমাদের কিউ প্লাস পি কস আলফা। তুমি এই মানটা নিবা, দেখবা তুমি এখানকার যে মানটা পাচ্ছ, এই যে থিটা ড্যাশের মানটা এখানে যা, এখানকার মানটাও কি বলো তো তাই, কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি ভাই যে আমি লব্ধির দিকটা যে কোনো দুটো ভেক্টরের সঙ্গে উৎপন্ন করাই বলতে পারবো, এটা ডিপেন্ড করবে তোমার উপর। তাহলে লব্ধির দিক আমি কয়ভাবে কমেন্ট করতে পারবো, দুইটা, হয় প্রথম ভেক্টরের সঙ্গে অর্থাৎ পি এর সঙ্গে, নতুবা কাট বলো তো কিউ এর সঙ্গে, তো পি এর জায়গায় ABCD XYZ পি কিউ আর যে কোনো কিছু থাকতে পারে, বাট আশা করি তুমি এটা বুঝতে পারছো, কারণ আমরা এই ক্ষেত্রে লব্ধি বের করতেছি দুইটা ভেক্টরের লব্ধি, তার মানে লব্ধি দিক বের করা যাবে হয় পি এর সঙ্গে, নতুবা কার সঙ্গে বলো তো, কিউ এর সঙ্গে। আশা করি তোমরা বুঝতে পারছো। সামুদ্রিক সূত্র ভাই যা কিছু ছিল, সামুদ্রিক সূত্রের A to Z তোমাদের বলা শেষ, শুধুমাত্র স্পেশাল কেস বাকি আর শুধুমাত্র গাণিতিক সমস্যাগুলো সমাধান বাকি। তো এখন যে কাজটা করবো আমি সুন্দরভাবে মিশাই দিয়ে তোমাদের এখন গাণিতিক সমস্যা সামুদ্রিক সূত্র সংক্রান্ত 10 প্লাস 10টা 11টা 12টা যেটাই হোক না কেন আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করবো, আর স্পেশাল কেসগুলো একটু পরে করতেছি গাণিতিক সমস্যা সমাধান করার পর। চলে আসি আমাদের গাণিতিক সমস্যাগুলোতে। তো আমরা এখানে দুটো গাণিতিক সমস্যার সমাধান নিয়ে নিছি। তো তোমরা খেয়াল করতে পারতেছো এখানে আমাদের এখানে এক্সাম্পল নাম্বার এটা 1, এটা আমাদের 2। তো এক্সাম্পল 1টা দুটোই অনেক সোজা এক্সাম্পল। তোমরা দেখতে পাচ্ছ এখানে বলতেছে দুটি রাশির মান 8 একক, তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের ভেক্টর যোগের সময় রাশি কি ছিল কয়টা, দুইটা, একটা পি একটা কিউ। তাহলে এখানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি পি ভেক্টরের মান, দেখো পি ভেক্টরের মান এবং কিউ ভেক্টরের মানটা এখানে আসলে সমান, এবং এই মানটা যেটা সেটা হচ্ছে আমাদের 8 কি বলতো আমাদের একক। প্রথম কথা এইটা, তাহলে কি বলতেছে দুটি রাশির মান 8 একক, তার একই বিন্দুতে, ওই যে একই বিন্দুতে কত ডিগ্রি কোণে, 120 ডিগ্রি কোণে, তার মানে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 120 ডিগ্রিস। ওকে ক্রিয়া করলে লব্ধির মান ও দিক নির্ণয় করতে হবে। তো তোমরা জানতেছো আমরা লব্ধির মান বের করি প্রথমে। তো তোমরা জানতেছো লব্ধির মান নির্ণয় করে যে আমরা জানি, সুন্দরভাবে লিখবা যে আমরা জানি ওই অ্যাকর্ডিং টু তোমার সামুদ্রিক সূত্র যেটা প্যারালোগ্রাম ল যেটা আমাদের আছে, এটার সংক্রান্ত বা এটা থেকে আমরা কী পাই বলো তো, এটা থেকে পাই আমরা আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ লব্ধির মান ইজ ইকুয়াল টু প্রথম ভেক্টরের মানের উপরে স্কোয়ার, পি এর উপরে স্কোয়ার প্লাস কিউ এর উপরে স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ ইন্টু কস আলফা। আলফাটা কি ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে আমাদের আর ইজ ইকুয়াল টু হবে আমাদের আন্ডার রুট অফ পি এর উপরে স্কোয়ার বলতে পি এর মান যা কিউ এর মানও তাই। তার মানে এখানে স্পষ্ট বুঝতে পারছি মান দিয়ে কাজ করলে হবে। কত আসে বলো, এখানে কত আসে বলো তো, পি এর উপরে স্কোয়ার মানে হচ্ছে আমাদের এখানে নর্মালি বোঝা যাবে 8 এর উপরে স্কোয়ার মানে 64, একবার বসাই দিলাম। কিউ এর উপরে স্কোয়ার মানে এখানেও 64 প্লাস 2 ইন্টু, দেখো পি বলতে এখানে 8, কিউ বলতেও আমাদের 8, আর এখানে আসবে কস কত বলো তো আলফা, কস আলফা বলতে কত, কস 120। তো তোমরা জানো আমি এখানে বসাই দিলাম কস কত বলো তো 120, ঠিক আছে। তো এর পরের লাইন তোমরা লিখবা যে আমাদের এখান থেকে আর ইজ ইকুয়াল টু হবে আমাদের আন্ডার রুট অফ, তো বুঝতে পারতেছো 64 যোগ 64 মিলে হচ্ছে আমাদের কত 128 প্লাস, আচ্ছা তার আগে একটু কাজ করে ফেলি, এখানে একবারে বসাই দিলাম কস 120 ডিগ্রি মান হচ্ছে আমাদের -হাফ, তাহলে -হাফ যদি এখানে দেই তখন আমাদের এই টু ক্যান্সেল আউট, এখানে প্লাস মাইনাসে হবে মাইনাস কত বলো তো 8 64। তো
তাহলে তোমরা আমাকে বলো এবার এখানে থাকে আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ 128 থেকে 64 বিয়োগ করলে আমাদের থাকে আমাদের 64, যা কিনা মানটা হচ্ছে আমাদের 8 একক। তাহলে আমি স্পষ্ট একটা বিষয় বুঝতে পারলাম, এক্ষেত্রে লব্ধির যে মানটা হবে সে মানটা হবে আমাদের 8 একক। কত একক? 8 একক। তো এখানে কিন্তু একটা শিক্ষা আছে। শিক্ষা বলতে কি, এই কোশ্চেনটা আমাদের এমসিকিউ আসতে পারে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে। তখন আমি কীভাবে করবো? তখন একটা বিষয় মাথায় রাখবা, যদি সামহাউ এটা আরও একটা বিকল্প কোশ্চেন আছে, সেটা পরে তোমরা জানতে পারবো, আমি তোমাকে দেখাই দেবো স্পেশাল কোশ্চেন। তো তোমরা এইটা বিষয় মাথায় রাখলে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবা তখন পটাপট এমসিকিউর জন্য। এটা সিকিউ আসলে এভাবে করবা, বাট এই এত সোজা কোশ্চেন সিকিউ আসবে না, জাস্ট প্র্যাকটিসের জন্য তোমাদের। এখন তুমি আমাকে বলো তো ভাই, আমাদের এখানে খেয়াল করে দেখো, পি ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান এবং লব্ধির মান দ্যাট ইজ আর এর মান সমান হয়ে গেছে। পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর তিনটাই কিন্তু আমাদের সমান, প্রত্যেকটাই 8 একক করে। কখন? অ্যান্সারটা হচ্ছে কখন, হোয়েন। কখন বলো তো? যখন পি এবং কিউ অর্থাৎ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ দ্যাট ইজ আলফা ইজ ইকুয়াল টু কত বলতো? 120 ডিগ্রি। তার মানে তুমি এতটুকু বিষয় মাথায় রাখতে পারো যে যখন আমাদের পি এর মান, কিউ এর মান এবং আর এর মান সমান হবে, তখন আলফার মান হবে 120। অথবা যখন পি সমান কিউ, অথবা এই যে অর আরেকটা কেস, যখন পি সমান কিউ অ্যান্ড আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রিজ, দেন তুমি কমেন্টস করতে পারো যে আমাদের আর ইজ ইকুয়াল টু হবে আমাদের পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর, মানে আর এর মান হবে আমাদের পি এর সমান অথবা কার বলো তো কিউ এর সমান। শেষ। এই কেসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে পরে তুমি এমসিকিউটা পটাপট করতে পারবা। তাহলে পরীক্ষা যদি আসে পি এর মান, কিউ এর মান, আর এর মান সমান, পি এর মানও সমান, কিউ এর মানও সমান, আর এর মানও সমান, তখন আলফা কত? আলফা হবে আমাদের কত বলতো? 120। মানে পি, কিউ, আর তিনটেই সমান হবে। কখন? যখন আর এর মান 120 হবে, সরি আলফার মান যখন আমাদের 120, মধ্যবর্তী কোণ ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ যখন 120 ডিগ্রি হবে। আবার আসতে পারে এভাবে যে পি সমান কিউ এবং আলফা সমান হচ্ছে আমাদের 120, সেক্ষেত্রে আর কত? সেক্ষেত্রে আর যেটা হবে সেটা হচ্ছে আমাদের পি এর মান অথবা কার মানের সমান বলতো? কিউ এর মানের সমান। শেষ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরের কোশ্চেনটা চলে আসি। পরের কোশ্চেনটা আমাদের কি বলতেছে? আরেকটা কথা ছিল তোমাদের এখানে লব্ধির আমাদের কি বের করতে হবে, সুন্দরভাবে নোট করে নিবা। এখানে আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে আমাদের লব্ধির দিকটা নির্দেশ করতে হবে। তো আমরা চলে আসি এবার লব্ধির দিকটা কীভাবে বের করা যায়। তো আমরা একটা কাজ করলাম যে মনে করি, খেয়াল করে দেখো, মনে করি লব্ধি আমাদের কার সঙ্গে কার সঙ্গে, যে প্রথম ভেক্টরের সঙ্গে, অর্থাৎ কার সঙ্গে? পি ভেক্টরের সাথে আলফা না থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে, উৎপন্ন করে। তো দেখি তো এবার আমাদের কতটুকু আসে। তাহলে আমরা জানি ট্যান থিটা ইজ ইকুয়াল টু কার সঙ্গে কোণ উৎপন্ন করছে? কার সঙ্গে? দেখো তো, কার সঙ্গে কোণ উৎপন্ন করেছি? লব্ধির পি এর সঙ্গে। তাহলে পি নিচে সিঙ্গেল প্লাস কার সঙ্গে কোণ উৎপন্ন করেনি? কিউ এর সঙ্গে। ট্যান মানে কি? সাইন বাই কস। মধ্যবর্তী কোণ কত? আলফা। শেষ। এর পরের লাইন তুমি যাবা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কিউ এর মান কত? এটা 8, কস কত? এখানে সাইন আলফা, তাহলে সাইন আলফা বলতে 120 বসাইলাম। আর এখানে কি পি এর মান কত? সেটাও 8 প্লাস কিউ এর মান কত? 8 ইন্টু কস কত বলতো আমাদের? 120, তাই কি না? হ্যাঁ, বুঝতে পারতেছে তো? হ্যাঁ, অনেক বেশি সোজা জিনিস, এগুলো জাস্ট সুন্দরভাবে হ্যান্ডেল করে নিবা। আমি কিন্তু ওভাবে সাজিয়ে দিচ্ছি তোমাকে। তাহলে এর পরের লাইন তুমি যদি আসো, তাহলে সেক্ষেত্রে আমাদের ট্যান থিটা ইজ ইকুয়াল টু আসে, দেখি তো কত আসে আমাদের 8 ইন্টু সাইন কত বলতো? সাইন এখানে কত আসে? সাইন কত বলতো আমাদের? 120। সাইন 120 ডিগ্রি মান কত তোমাদের জানা আছে মনে হয়? √3/2, তাই না? √3/2 সাইন 120 √3/2, 90 প্লাস 30, তার মানে কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে দ্বিতীয় চতুর্ভাগ আমাদের সাইনটা হয়ে যাচ্ছে কস 30 ডিগ্রির মান, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, ঠিক আছে? কথা বুঝতে পারছি তো? হ্যাঁ, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, হ্যাঁ, তো ঠিক আছে। তুমি ক্যালকুলেটর চাপতে পারো, সমস্যা নেই, চাপলেই বুঝতে পারবা। আর এখানে আমাদের 8 থাকতেছে, তারপর কি থাকতেছে? প্লাস এখানে 8 ইন্টু cos 120 এর মান হচ্ছে আমাদের মাইনাস হাফ। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত আসে দেখি তো। এখানে কাটাকাটি করলে আমাদের 4 × 8, তার মানে 4√3, আর নিচে থাকে আমাদের কত? এখানে বুঝতে পারতেছো, এখানে ক্যালকুলেশন করে থাকে আমাদের 4, তাহলে এখানে মাইনাস হবে, 8 থেকে 4 গেলে থাকে আমাদের 4, ক্যান্সেল আউট করলে এরপর উপরে লাইনে লিখি ট্যান থিটা ইজ ইকুয়াল টু আসতেছে কত বলতো? √3। তাহলে ট্যান কত ডিগ্রি মান? √3 আসে। ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ট্যান 60 ডিগ্রি মান, কত ডিগ্রি বলতো? 60, তার মানে এটা লেখা যাবে ট্যান 60 ডিগ্রি। ট্যান ক্যান্সেল আউট, তাহলে এখান থেকে আমাদের থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তার মানে স্পষ্ট আমাদের বোঝা শেষ, স্পষ্ট এটা বোঝা শেষ। এই জিনিসটা মিশাই দিলাম, সরি এইটা মিশাই দিলাম। খেয়াল করে দেখো, এইটা মিশাই দিই উপরেরটা, কারণ অনেকগুলো কথা বলবো তোমাদের সঙ্গে, এই জন্য এই কথাগুলো বলার জন্য এটা মিশাই দিলাম। এখন তুমি একটু খেয়াল করে দেখো ভাই, থিটার মান কত আসছে ভাই? 60 ডিগ্রি। মানে কি বোঝায়? ফিজিক্যাল মিনিংস কি? ফিজিক্যাল যে মিনিংটা, সেই মিনিংটা একটু তোমরা বোঝো। যদি সামহাও এমনটা হয়ে যায়, সাপোজ খেয়াল করে দেখো, পি ভেক্টরের মান যা, কিউ ভেক্টরের মানও তাই, পি ভেক্টরের মান যা, কিউ ভেক্টরের মানও যদি তাই হয়, তখন আমাদের লব্ধি যেটা পাবো আমরা, লব্ধি পাবো আমি আর, সেই লব্ধি আরটা
খেয়াল করে দেখো এই পি এবং কিউ এর যে মধ্যবর্তী কোণ ছিল দ্যাট ইজ আলফা। আলফা মানে কত কোণ ছিল 120। তাহলে এই 120কে সমান 2 খণ্ডে ভাগ করবে। সমান কি করবে? সমান 2 খণ্ডে ভাগ করবে। দেখো না এখানে থিটার মান কত আসছে 60। তার মানে পি এবং কিউ এর খেয়াল করে দেখো পি এবং কিউ এইটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এইটা হচ্ছে কিউ ভেক্টর, মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 120। তাহলে লব্ধি যাবে ঠিক কোণ বরাবর, এই যে মাঝ বরাবর। যদি মাঝ বরাবর যায় তখন এই ক্ষেত্রে পি এর সঙ্গে এই কোণটা হচ্ছে আমাদের 60, তাহলে কিউ এর সঙ্গে কত হবে? এটা হবে আমাদের 60। তাহলে আমি স্পষ্ট একটা বিষয় বুঝতে পারলাম, যদি সামহাউ পি এর মান অর্থাৎ প্রথম ভেক্টরের মান দ্বিতীয় ভেক্টরের মান যদি সমান হয় তখন আমাদের ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ যা থাকবে তাকে সমদ্বিখণ্ডিত করবে। কার দিক হবে সমদ্বিখণ্ডনটা? সেটা হচ্ছে লব্ধির দিক, দ্যাট ইজ থিটার দিক। কথা আমরা বোঝাতে পারিনি। যদি সামহাউ এমনটা হয়ে যায়, খেয়াল করে দেখো, যদি সামহাউ এমনটা হয়ে যায়, কীরকমটা হয়ে যায়? তাহলে এখান থেকে যদি পি সমান কিউ হয় তখন আলফা সমান 120, আলফা সমান যদি 120 হয় দেন থিটা সমান কতটুকু হবে? থিটা সমান হবে আমাদের আলফা ডিভাইড বাই 2। আলফা ডিভাইড বাই 2 মানে হচ্ছে আলফার মান 120 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 60। এই যে পাইছি। এখন যদি এমনটা হয়ে যায় ভাই, যদি এভাবে বলে যে পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান সমান এবং এক্ষেত্রে বলতেছে আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, আলফার মান যদি 60 হয় তাহলে এবার থিটার মান কত হবে? অবশ্যই 60 এর অর্ধেক, দ্যাট ইজ আলফা বাই 2, দ্যাট ইজ 30 ডিগ্রি। কথা কি বোঝাতে পারছি? হ্যাঁ। এবার চলে আসি পরের এক্সাম্পলগুলোতে চলে আসি, পরের এক্সাম্পলটাতে চলে আসি, আমি এটা মিশাই দিলাম। আচ্ছা, পরের এক্সাম্পলটা আমাদের কি বলতেছে? আমি পরের এক্সাম্পলটা এখানে করবো বিধায় তোমাদের এই জায়গাগুলো একটু ক্লিন করে নিচ্ছি যাতে করে আমাদের সুবিধা হয়। তো তোমরা আশা করি বুঝতে পারছো। এবার একইভাবে করবা 6 একক এবং 8 একক। তাহলে এই 6 একক যে মানটা, সেই মানটাকে বললাম আমি পি ভেক্টরের মান, প্রথম ভেক্টরের মান ধরি, এভাবে বলবা ধরি প্রথম ভেক্টর পি ভেক্টর এবং দ্বিতীয় ভেক্টর কিউ ভেক্টর। অর্থাৎ পি ভেক্টরের মান হবে 6 একক, কিউ ভেক্টরের মান হবে কত একক? 8 একক। তাহলে এটা হচ্ছে কিউ ভেক্টরের মান। আচ্ছা, মানে দুটি ভেক্টর রাশি মধ্যবর্তী কোণ এই যে বলে দিছি এবার কত ডিগ্রি? 60 ডিগ্রি, দ্যাট ইজ আলফা ইজ ইকুয়াল টু 60। ওকে, তবে তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। দ্যাট ইজ লব্ধির মান বলতে বোঝাচ্ছে আর এবং দিক বলতে বোঝাচ্ছে থিটা। তো এবার চলে আসি আমরা বের করবো, কি বের করবো? আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ, বাট কথাগুলো ধরে নিবা তোমরা যে আমাদের এখানে পি এর মান, ঠিক আছে, পি ভেক্টরের মান, পি ভেক্টরের মান, এই যে পি এর মান, পি ভেক্টর এর মান, পি ভেক্টরের মান কত হবে? পি ইজ ইকুয়াল টু কত আমাদের? প্রথমটা কত? 6 একক। তারপর কিউ ভেক্টরের মান কিউ ইজ ইকুয়াল টু 8 একক। তাহলে কি বলবা? পি ভেক্টর ও কিউ ভেক্টর এর মধ্যবর্তী, খেয়াল কত মধ্যবর্তী কোণ এটা কত? আলফা সমান কত? 60 ডিগ্রি। অতএব লব্ধি আর ইজ ইকুয়াল টু হট, থিটা ইজ ইকুয়াল টু হট। তোমাকে দুটো বের করতে হবে, কাজ শেষ। তাহলে এবার তুমি সুন্দরভাবে বলবা যে আমরা জানি, সুন্দরভাবে লিখবা আমরা জানি অ্যাকর্ডিং টু ওই প্যারালোগ্রাম ল কি বাবা? আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ পি এর উপরে স্কোয়ার, সুন্দরভাবে লিখবা, প্লাস কিউ এর উপরে স্কোয়ার প্লাস 2p কিউ ইন্টু কস আলফা। আর সূত্র কিন্তু লিখবো না, পরে পরাপট করে দিব একদম। তাহলে এখান থেকে আমাদের আসতেছে আন্ডার রুট অফ পি এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 6 এর উপরে স্কোয়ার মানে 36, কিউ বলতে হচ্ছে 8 এর উপরে স্কোয়ার মানে 64 প্লাস 2 ইন্টু পি এর মান কত? পি এর মান 6, কিউ এর মান কত? 8, কস আলফা খেয়াল করতে একবার বসে দিলাম, কস 60 মান কত? কস 60 মান হচ্ছে আমাদের হাফ। তাহলে এখান থেকে আমাদের এই 2 মারে গিয়া মানে ক্যান্সেল আউট। তাহলে এখান থেকে আমাদের থাকতেছে 36 64 মিলে আমাদের কত আসে? 100 প্লাস এখানে 6 আসতে 48। তাহলে এখানে আমাদের আসে আন্ডার রুট অফ 148। কথা বুঝতে পারছো? এখানে সম্ভবত 12 বার 144 হয়, 148 তার মানে 12 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। তার মানে এখানে লব্ধির যে মানটা হবে আর এর মান যেটা হবে সেটা হচ্ছে 12 পয়েন্ট সামথিং। তোমরা ক্যালকুলেটর চাপাই নিবা, আমার কাছে ক্যালকুলেটর নেই। তো অ্যান্সারটা তোমাদের দেখানো যায় এখানে, তোমাদের আমার শীট থেকে যেটা কাজ করতেছি এখানে সম্ভবত আমাদের যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটা আসবে আমাদের এখানে 12.16 কত বলো তো 16, এখানে অ্যান্সারটা আসবে 12.16। তাহলে এখানে আর এর যে মানটা হবে সে মানটা হবে 12.16 এত একক। আশা করি তোমরা বুঝতে পারছো ভাই। তাহলে এবার আমাদের দিক বের করতে হবে। তো একটা কাজ করবা, দিক বের করার সময় অবশ্যই কমেন্টস করে নিবা আগে যে ধরি লব্ধি কার সাথে? পি ভেক্টর এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন কি বলতো করে। এখন তুমি বলতে পারো থিটা কোণ যখন উৎপন্ন করবে তখন তুমি বলতে পারো যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কার সঙ্গে উৎপন্ন করেছে ভাই? থিটা কোণ পি এর সঙ্গে। তাহলে ভাইজান তুমি পি কে নিচে সিঙ্গেল রাখো প্লাস কিউ, এখানে কিউ, ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে সাইন আলফা বাই হচ্ছে আমাদের কস আলফা, শেষ। এখন তুমি কাজ করবা কি? এখান থেকে বলবা ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভাই লাগবে না আর পি এর মান কত? পি এর মান 6, কিউ এর মান 8 কস 60 আর উপরে হচ্ছে আমাদের 8 সাইন 60। ভাই ক্যালকুলেশন করে যা আসবে তাই অ্যান্সার। বাট এখানে বলতে হবে যে এই থিটাটা বের করতে হবে, থিটাটা কার সঙ্গে ভাই উৎপন্ন কোণ? তুমি বলে দিছো থিটাটা কার সঙ্গে কোণ উৎপন্ন করছে? পি এর সঙ্গে। তোমরা যদি কেউ কিউ এর সঙ্গে কোণ উৎপন্ন করো সেক্ষেত্রে এই থিটা কিন্তু ওই থিটা মিলবে না ভাই, ভিন্ন আসবে। কথা বুঝতে পারছো? তোমরা যদি কেউ কিউ এর সঙ্গে কোণ উৎপন্ন করো সেক্ষেত্রে আমি ধরলাম কিউ এর সঙ্গে উৎপন্ন কোণ থিটা ড্যাশ, তাহলে থিটা ড্যাশের মানটা হবে আমাদের আলফা মাইনাস থিটা।
এইটা করে দেখো এই থিটা ড্যাশের মান যা আসবে কিউবের সঙ্গে উৎপন্ন কোণ ধরলে করেও এই থিটা ড্যাশের মানের সমানই আসবে। কথা বলতে পারছি? এই হচ্ছে আমাদের ব্যাপার, নাকি এখনও ব্যাপারটা বোঝো নেই? আরে ভাই নর্মাল জিনিস তো এগুলেন, খুবই নর্মাল জিনিস। তো যাই হোক, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরে দুটো এক্সাম্পলে চলে যাবো। শুরু করি আমরা দুটো ফ্যান্টাস্টিক এক্সাম্পল দিয়ে। তো এইটা কিন্তু আমাদের প্রচুর ইম্পর্টেন্ট, এটা সেলসারের বইয়ে তোমাদের ম্যাথ। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের এটা সম্ভবত ইসাক্সের বইয়ের ম্যাথ পাবা তোমরা, নর্মালি প্রত্যেকটা রাইটারের বইয়ে পাবা। তো এখানে এক্সাম্পল নাম্বার 3 বলতেছে, যদি পি ভেক্টরের মান কিউ ভেক্টর এবং আর ভেক্টরের মান সমান হয় তবে আলফা নির্ণয় করো। ভাই একটু আগে বলছিলাম, আমি একটু আগে কথা বলছিলাম ভাইজান, যে যদি তিনটা ভেক্টরের মান সমান হয়, তিনটা ভেক্টর বলতে কি বোঝাচ্ছি, দুটা ভেক্টরের লব্ধি, দুটা ভেক্টরের মান তার সঙ্গে যদি লব্ধির মানও সমান হয় পৃথক পৃথকভাবে, সেক্ষেত্রে আলফা সমান কত হবে? আলফা সমান কত হবে আমাদের 120। আলফা সমান কত হবে? 120 ডিগ্রি। বোঝাইছিলাম একটু আগে, ঠিক আছে? আর নতুন করে করা লাগবে না তো, এটা জাস্ট এমসিকিউ আসবে ভাই পরীক্ষা এইভাবে, তখন তোমাকে অ্যান্সার করতে হবে। এরপর আসি পরেরটাতে, আশা করি ওটা নিয়ে কথা বলতে হবে না। এবার চলে আসি আমরা এটাতে। তোমরা যদি মনে করো যে ভাই এটা সলভ করে দেন কনভেনশনাল মেথড অনুসারে, এটা করা যাবে। কীভাবে সেটা? তো তুমি জানো যে আর এস বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ পি এর উপর স্কোয়ার প্লাস কিউ এর উপর স্কোয়ার প্লাস 2pq cos ইন্টু আলফা, তাই তো? এখন তোমার সত্য মতে কি? সত্য মতে পি এর মান, পি ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান, আর ভেক্টরের মান সমান। তাহলে তুমি একটা কাজ করো, এই আর এর জায়গায় তুমি পি লিখো, আর উভয় পাশে স্কোয়ার করলে এখানে স্কোয়ার রুট ক্যান্সেল আউট এখানকার, তাহলে এখানে পি এর জায়গায় পি স্কোয়ার থাকলো, কিউ এর জায়গায় কিউ এর জায়গায় আমি কি লিখবো? পি এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু পি এর জায়গায় পি থাকলো, কিউ এর জায়গায় আমি পি লিখবো, তাহলে পি গুণ করলে পি স্কোয়ার ইন্টু কস আলফা। তাহলে এখান থেকে আমাদের নর্মালি আসে কি? পি স্কোয়ার এখানে থাকলো, দেখো পি স্কোয়ার মানে 2p স্কোয়ার এর পাশে আসলে মাইনাস 2p স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2p স্কোয়ার কস আলফা, রাইট? তাহলে এখান থেকে আমাদের খেয়াল করে দেখো, পি স্কোয়ার থেকে মাইনাস 2p স্কোয়ার থেকে পি স্কোয়ার চলে গেলে থাকে আমাদের যেটা, সেটা হচ্ছে মাইনাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2p স্কোয়ার কস ইন্টু আলফা। পি স্কোয়ার ক্যান্সেল আউট, তাহলে থাকে আমাদের যেটা এখান থেকে -1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু কস ইন্টু আলফা। তাহলে এখান থেকে পরের লাইনে আমরা যদি লিখতে চাই, তখন লিখতে হবে আমাদের কস আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের -1/2। দেখো কস আলফা ইজ ইকুয়াল টু 2 গুণ আছে, পাশে গিয়ে ভাগ হয়ে গেল -1/2। তাহলে তুমি আমাকে বলো তো কস কত ডিগ্রি মান -1/2 আসে? যে ভাইয়া আমাদের এখান থেকে কস আলফা ইজ ইকুয়াল টু কস 120 ডিগ্রি মান হচ্ছে আমাদের -1/2। তাহলে কস ক্যান্সেল আউট, আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। এই তুমি যদি এভাবে মাথা রাখতে চাও, এভাবে সলভ করতে চাও, তাহলে এভাবে সলভ করতে হবে। মাথা রাখলে তো কোনো কথা নেই, সিকিউ আসলে এভাবে তোমাকে করে দিতে হবে। ওকে, পরবর্তীতে আসি, বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের রিটার্ন পরীক্ষা আসলে এভাবে তোমাকে সুন্দরভাবে করে দিতে হবে। তো পরবর্তীতে আসি আমরা, এখানে খুব সুন্দর একটা ম্যাথ, এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, আমি বারবারই বলি আর কি ছেলেমেয়েদেরকে। এখানে দেখো কি বলতেছে, এটা বলতেছে, বাট বুঝতে হবে, লজিক বুঝতে হবে ভাই। 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত। তার মানে আমি বুঝতে পারতেছি 10 নিউটনের একটি বল অন্য একটি অজানা বল। তাহলে এই অজানা বলটার নাম দিলাম হচ্ছে আমরা পি, আর এই 10 নিউটন বলটাকে নাম দিলাম হচ্ছে আমরা কিউ। কোনো সমস্যা নাই। তাহলে কি করতেছে? পি এবং কিউ কত করে কাজ করতেছে? 120 ডিগ্রি কোণে। তাহলে আমি একটু চিত্র অঙ্কন করি। ফিজিক্সের মূল জিনিস হচ্ছে, মূল থিম হচ্ছে চিত্র। তুমি যত বেশি চিত্রায়িত করতে পারবো, ম্যাথ তোমার কাছে তত বেশি সিম্পলিফাই হয়ে যাবে ভাই, এবং তত বেশি তুমি অনায়াসে ম্যাথটা সলভ করতে পারবো। তাহলে আমি একটা কাজ করলাম, এখানে খেয়াল করে দেখো, এখানে নর্মালি একটু খেয়াল করে দেখো, এখানে দুটো ভেক্টর দেওয়া আছে, এবং এই দুটো ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা, এই কোণটা আমি আপাতত বললাম এখানে এই কোণটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। এখন কোন ভেক্টর কোনটা বা কোন ভেক্টরটা কি, সেটা আমি আসলে এখন পর্যন্ত দিলাম না। কেন দিলাম না? কারণ কিছু কারণ আছে, কারণ পরে কিছু লাইন কথা বলতেছে বল দুটির লব্ধি। তাহলে এই যে দুইটা বলের লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত। তাহলে আমি তো স্পষ্ট বুঝতে পারতেছি ভাই, 90 ডিগ্রি কার সাপেক্ষে অঙ্কন করলে ভালো সুবিধা লাগবে, আমাদের বুঝতে সুবিধা হবে কার সাপেক্ষে? অবশ্যই এক্স অক্ষের সাপেক্ষে এটা। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এই যে ভেক্টরটা থাকবে, এই ভেক্টরটা হচ্ছে অজানা বল। কি বল? অজানা বল। তাহলে অজানা বলটাকে আমরা কি বলছিলাম? পি ভেক্টর। তার মানে এটা হচ্ছে আমাদের পি ভেক্টর বা পি ভেক্টরের মানটা হচ্ছে আমাদের পি। কথা ক্লিয়ার? তাহলে অবশ্যই এটা হচ্ছে আমাদের জানা ভেক্টরটা। তাহলে জানা ভেক্টরটা হচ্ছে আমাদের কিউ। এই কিউ ভেক্টর, পি ভেক্টর, মানে এটা কিউ ভেক্টরের মানটা হচ্ছে কিউ। তাহলে তোমরা আমাকে বলো, এখানে সত্যমত কি বলতেছে? বল দুটি লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তার মানে সত্যমত আমি স্পষ্ট বুঝতে পারতেছি, এইভাবে বলবা। সত্যমতে কি বলবা? যে এখানে পি এর সাথে বাট তার আগে ধরে নিবা তোমরা এখানে, যে ধরি জানা বল হচ্ছে আমাদের কিউ ইজ ইকুয়াল টু কত? কিউ এর মান কত? 10 নিউটন। তাহলে অজানা বল, এই যে অজানা বল, এটা হচ্ছে আমাদের পি ইজ ইকুয়াল টু হট। এটা আমাকে বের করতে হবে, তাই তো? আর সত্যমতে তাহলে কি বলতেছে? সত্যমতে বলতেছে পি এর সাথে আমাদের লব্ধি, এই খেয়াল করে দেখো, লব্ধি কত কি করছে? লব্ধি কি করে? সমকোণ উৎপন্ন করে। এই যে লিখে দিলাম, সমকোণ উৎপন্ন কি বলতো করে, উৎপন্ন করে। তার মানে ব্যাপারটা এরকমটা, সমকোণ যদি উৎপন্ন করে পি এর সঙ্গে, তাহলে অবশ্যই এটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের সেই লব্ধিটা, দ্যাট ইজ লব্ধি, মানে এইটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত সেই আটটা।
কথা বলতে পারছি তো? হ্যাঁ, স্পষ্ট বোঝা শেষ। এখন তোমরা আমাকে বলো তো, এবার লব্ধি যেহেতু তোমরা দেখতে পাচ্ছ আশা করি, লব্ধি মানে আর এই যে পি এর সঙ্গে কত কোণ উৎপন্ন করছে ভাই? সমকোণ। সমকোণ মানে অবশ্যই এই যে কোণটা আছে, এই কোণটা থিটা এবং থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি। কথা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ম্যাথও শেষ। কথা ক্লিয়ার মানে ম্যাথও শেষ। তাহলে এখান থেকে তোমরা আমাকে বলো তো, লব্ধির দিক বের করার সূত্র আমাদের জানা আছে না নাই আছে? হ্যাঁ জানা আছে। তাহলে আমরা বলবো লব্ধির দিক, যেহেতু পি এর সাথে লব্ধিটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে আমি এখান থেকে লিখে দিতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, আর এখানে থিটার ভ্যালু কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে দেখো তো কার সঙ্গে লব্ধি কোণ উৎপন্ন করছে? পি এর সাথে। এই যে পি নিচে সিঙ্গেল প্লাস কিউ, কিউ এখানে সাইন কত বলে তো মধ্যবর্তী টোটাল কোণ কত? এখানে টোটাল কোণ কত? আলফা। আলফা মানে কত? 120। একবার বসাই দিলাম 120, আর এখানে বসাই দিব আমি কস ইন্টু 120। তাহলে এবার আসি আমাদের, এবার একটু মূল কথায় আসি, থিটার মান কত আমাদের? 90। তাহলে একবার লিখলাম এখানে ট্যান থিটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আরও সুবিধা পাওয়ার জন্য আরেকটা কাজ করলাম, তোমরা পরবর্তী লাইনগুলোতে লিখবা, আমি লিখি একটু, তাহলে সুবিধা হবে। ট্যান 90 মান কত ভাই? অসংজ্ঞায়িত বা 1/0। 1 বাই কি বলো তো? 0। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা, সেটা হচ্ছে আমাদের কিউ সাইন 120, আর এখান থেকে পি প্লাস কিউ কস 120। তো এর পরের লাইন আসো, আমরা যে 8 গুণ করে দেই, এই পুরোটার সঙ্গে গুণ হবে আমাদের 1, আর 0 সঙ্গে গুণ হবে আমাদের এটা। তার মানে এখানে থাকবে আমাদের পি প্লাস কিউ কস 120 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমাদের আসে যেটা, সেটা হচ্ছে আমাদের পি ইজ ইকুয়াল টু, আমাকে বের করতে হবে কার মানটা? পি এর মানটা। কিউ এর মান জানা আছে, কিউ এর মান কত? 1/10 জানা আছে। তাহলে পি ইজ ইকুয়াল টু হবে আমাদের মাইনাস কিউ কস 120, এই যে 120 ডিগ্রি। তাহলে এই পরের লাইনে আমরা যদি আসি, পি ইজ ইকুয়াল টু হবে মাইনাস কিউ এর মান কত? কিউ এর মান 10 ইন্টু কিউ, দেখো কস 120 এর মান কত? কস 120 এর মান হচ্ছে -1/2। তাহলে এই মাইনাস কাটে, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়, আর 2 1 কে 2, 5 2 10, আলটিমেটলি পি সমান হচ্ছে আমাদের 5 কি বলো তোমাদের একক। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি ভাই, স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের এখানে অজানা বলের যে মানটা হবে, অজানা বল পি বলের যে মানটা হবে, এটা হবে আমাদের কত একক বলো তো? 5 একক বা 5 নিউটন। যেহেতু একক দেওয়া আছে নিউটন, তার মানে এতটুকুর মান হবে, এটা হচ্ছে এত নিউটন, এত নিউটন। বুঝতে পারছো তো? হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝতে পারছো। খুব ইম্পর্টেন্ট এটা ম্যাথ, তোমরা এটা চাইলেই 7 স্টার দিয়ে রাখতে পারো, কারণ এটা তোমাদের নর্মালি অ্যাডমিশন টেস্টগুলোতে তোমাদের আসতে পারে। ওকে, আমি পরবর্তী এক্সাম্পলে চলে যাই। চলে আসি আমরা 5 নম্বর এক্সাম্পলে। এই 5 নম্বর এক্সাম্পলগুলো এরকম টাইপ, দিক সংক্রান্ত একটা ব্যাপার। এই দিক সংক্রান্ত ব্যাপারগুলো তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। সিকের ওয়েট, ঠিক আছে, সিকের ওয়েট প্লাস ঢাবি রিটেনের জন্য এটা প্রচুর ইম্পর্টেন্ট তোমাদের, ঠিক আছে। তোমরা যারা ইনভিশন করবা ইন ফিউচার, তখন তোমরা এগুলো বিষয়গুলো মার্ক করে রাখবে এভাবে, যাতে করে তোমাদের জন্য সুবিধা হয়। তো একটু খেয়াল করে দেখো এখানে আসলে কী বলতেছে, এবং সলভিং অ্যাপ্রোচটা আমি তোমাকে এমনভাবে শেখাই দেবো যাতে করে জিন্দিগি তার সমস্যা না হয় ইনশাল্লাহ। এখানে বলতেছে একটি উড়োজাহাজ 200 কিলোমিটার পশ্চিমে যাওয়ার পর পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে উত্তরে 150 কিলোমিটার গমন করলো। লব্ধি সরণ কত হবে নির্ণয় করতে হবে। তো যখনই দেখবা তুমি দিক সংক্রান্ত কোনো ম্যাথ তুমি পাচ্ছ, তখন পটাপট, কোনো কথা নেই, পটাপট তুমি কি করবা? দিক, 4টা দিককে তুমি আইডেন্টিফাই করবা তোমার ইচ্ছা মতো। তাহলে আমি মনে করলাম এই দিকটা হচ্ছে আমাদের, এই দিকটা হচ্ছে আমাদের পশ্চিম দিক। তাহলে এটা যদি পশ্চিম হয়, তাহলে অবশ্যই এটা দিক কী হবে? পূর্ব দিক। তাহলে এইটা হবে আমাদের উত্তর দিক, এইটা হবে আমাদের কী দিক বলো তো? দক্ষিণ দিক। এখন মনে করলাম এখানে বিমানটা আছে প্রাথমিক অবস্থায়, এই পয়েন্টে বিমানটা আছে। ওকে, কি বলতেছে? একটি উড়োজাহাজ 200 কিলোমিটার পশ্চিমে যাওয়ার পর, তাহলে অবশ্যই এই পয়েন্ট থেকে সোজা পশ্চিম, মানে এই দিক গেছে কতটুকু ভাই? 200 কিলোমিটার। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত গেছে, তার মানে এইটা হবে আমাদের, এইটা হচ্ছে আমাদের মনে করলাম পি, এবং পি এর মানটা হচ্ছে আমাদের 200 কিলোমিটার। ওকে ফাইন। যাওয়ার পর কি ঘটছে? যাওয়ার পর পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে উত্তরে 150 কিলোমিটার গমন করলো। এখন যাওয়ার পর যখন কথা বলছে, এখানে গিয়ে তুমি স্টপ, তুমি যেখানে গিয়ে স্টপ হবা সেই পয়েন্টে আবার একটাই যে তুমি আবার দিক 4টা অঙ্কন করবা। তাহলে এটা পশ্চিম, তাহলে এই দিকটা হবে কি? যদি এটা পশ্চিম হয়, তাহলে এই দিকটা কী হবে? একটু বড় করে নাও, এটা একটু বড় করে নাও। তাহলে এটা পশ্চিম, তাহলে এই দিকটা কী হবে? এই দিকটা আগের মতো উত্তরই ছিল, উত্তরই থাকবে। এটা আমাদের আগের মতো করে দক্ষিণে থাকবে, আর আগেরটা তো আমাদের পূর্বে আছে। এবার তুমি বলো, তুমি আসছো কোথায় ভাই? এখন এই পয়েন্টে। ভালো কথা, আসো। এবার বলতেছে যাওয়ার পর, এই যে পশ্চিমে যাওয়ার পর পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে উত্তরে, ভাই পশ্চিম দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে উত্তরে মানে কি ভাই? অবশ্যই এই দিকে গেছো, এই যে উত্তর মানে এইটা। এখন তুমি একটু খেয়াল করে দেখো, কার সঙ্গে 60 ডিগ্রি কোণে ভাই? পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি উত্তরে। তাহলে পশ্চিম দিক মানে হচ্ছে আমাদের, পশ্চিম দিকের সঙ্গে মানে এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোথায় গেছো? উত্তরে। এই যে 60 ডিগ্রি কোণ করে উত্তরে গেছো তুমি এইখানে। তাহলে এইটা হচ্ছে আমাদের কিউ ভেক্টরের মান, এবং এই মানটা হচ্ছে আমাদের 150 কিলোমিটার। শেষ, আমাদের ম্যাথ শেষ। এবার বলতেছে, এবার কি বলতেছে? বলতেছে লব্ধি সরণ বের করতে হবে। ভাই লব্ধি সরণ মানে কোথা থেকে তুমি যাওয়া শুরু করছো ভাই? এখান থেকে। এখান থেকে গেলে তোমাকে এই যে এইটা হচ্ছে লব্ধি সরণ, তুমি দেখতে পাচ্ছ মনে হয়, এইটাকে আমরা বলবো হচ্ছে আমাদের আর।
এই আর এর মান অর্থাৎ এখানে যদি বলি লব্ধি ভেক্টর তাহলে আর ভেক্টর, আর এর মান যেটা হবে সেটা হচ্ছে আমাদের লব্ধি সরণ। তাহলে বলো তো এখানে লব্ধি সরণ কেমন বের করা যাবে? নর্মাল কথা, সামুদ্রিক গঠন করি, সামুদ্রিক গঠন করলে তো পাচ্ছি। তো একটু খেয়াল করে দেখো তো, আমাদের এই কোণটা যদি 60 হয়, কথা বুঝিও, এই কোণটা যদি আমাদের 60 হয় তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমি এটা সামুদ্রিক যদি গঠন করে নিই, এখানে সামুদ্রিক গঠন করে নেই, সামুদ্রিক হচ্ছে আমাদের এই যে, খেয়াল করে দেখো সামুদ্রিকটা আমি এইটা পাচ্ছি সম্ভবত, দেখো এই যে এইটা, তার সঙ্গে একটু বেশি হয়ে গেল এইটা, দেখো তো সামুদ্রিক হয়েছে কিনা, একটু উপরে যাইতো মনে হয় সম্ভবত, আরও তোমরা একটু অঙ্কনগুলো ভালো করে নিবা। হ্যাঁ, এই দেখো সামুদ্রিক হয়েছে কিনা, হ্যাঁ সামুদ্রিক হয়ে গেছে, দেখো সামুদ্রিক হয়েছে কিনা, হ্যাঁ সামুদ্রিক হয়ে গেছে, সামুদ্রিক হয়েছে না, হ্যাঁ হয়ে গেছে। এখন তুমি আমাকে বলো, এইটা যদি আমাদের খেয়াল করে দেখো, এইটাকে আমরা বলছিলাম, এই বাহুটাকে বলছিলাম পি, এটাকে বলছিলাম পি, এইটাকে কি বলছিলাম কিউ, তাহলে এটাও কি হবে কিউ। এটা যদি পি হয় তাহলে এইটা যেটা আছে এটা কি হবে বলতো, আমাদের পি হবে। কথা বলতে পারছি? তাহলে এবার একটু তুমি খেয়াল করে দেখো তো, এই কোণটা যদি আমাদের, দেখো এই কোণটা যদি 60 হয় তাহলে এখানকার এই কোণটাও, এই কোণটা না এই কোণটা, দেখো তো এই কোণটাও কত হবে ভাই, এখানকার এই কোণটাও আমাদের কত হবে 60 হবে। এখানকার এই কোণ যদি 60 হয়, এটা কোন অক্ষ? ওয়াই অক্ষ, সরি হ্যাঁ ওয়াই অক্ষ, অর্থাৎ পি ভেক্টর, এই দিক বরাবর পি, এই দিক বরাবর কিউ, তাহলে এই দিক বরাবর কিউ, এই দিক বরাবর কি পি, তাহলে এই কোণ যদি 60 হয় তাহলে এখানকার এই কোণটা কত হবে 60। তাহলে আমি একটা কাজ করি, যে এই লাল যেটা অংশ আছে এই লাল অংশটাকে একটু মিশাই দিই যাতে পরে তোমরা বুঝতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে তুমি এবার বলো তো আমাকে ভাই, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 60। তার মানে আমি এখান থেকে স্পষ্ট ধরে ফেলছি আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, পি এর মান হচ্ছে 200 কিলোমিটার, তারপর কিউ এর মান 200 কিলোমিটার, তার মানে আমাকে বের করতে হবে আর ইজ ইকুয়াল টু হট। কথা বুঝাইতে পারছি? আর এর মান হট। তাহলে দেখি তো আমাদের আর যেটা হবে সে লব্ধিটা হবে আমাদের এই দিক বরাবর, কর্ণ বরাবর, তোমরা জানতেইছো এটা হচ্ছে আমাদের আর। তাহলে আমাদের এখান থেকে আর ইজ ইকুয়াল টু হবে আমাদের আন্ডার রুট অফ, জানো তো তুমি এটা, আন্ডার রুট অফ বলো, পি এর উপরে স্কোয়ার প্লাস কিউ এর উপরে স্কোয়ার প্লাস 2p কিউ ইন্টু কস আলফা। তাহলে এখান থেকে আমাদের আন্ডার রুট অফ পি এর উপরে স্কোয়ার মানে 200 এর উপরে স্কোয়ার, যেহেতু কিলোমিটার দেওয়া আছে এটাও কিলোমিটার দেওয়া আছে, ইউনিট কনভার্ট করার কোনো দরকার নেই, প্লাস কিউ এর উপরে স্কোয়ার মানে হচ্ছে আমাদের 150 তার উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু 200, খেয়াল করে দেখো 200 ইন্টু 150 ইন্টু কস কত বলতো আমাদের 60 ডিগ্রি। এই পুরোটা ক্যালকুলেশন করলে ভাই যা আনসার আসবে তাই হচ্ছে আমাদের এখানকার কী বলতো লব্ধির মান। এবং তোমাদেরকে বলে রাখি এখানে অ্যান্সার যেটা আসবে ভাই, আমার কাছে ক্যালকুলেটর নাই, এখানে অ্যান্সার যেটা আসবে 304.14 মিটার, 304 না 14, 304.14 এত কি বলতো, এত কিলোমিটার, এত কি মিটার বলতো, এত কিলোমিটার না, এখানে মিটার দেওয়া আছে, তোমরা আর কি দেখবা এটা কোন এককে আসে, এটা মিটারে আসে নাকি কিলোমিটারে আসে, এটা তোমরা একটু দেখবা। তো আমরা মোটামুটিভাবে লব্ধি সরণ যেটা আছে সেটা কিন্তু আমরা বের করে ফেলছি। তো ব্যাপার কিন্তু এইটাই, জাস্ট তোমাকে চালাকি করে ধরে নিতে হবে যে ভেক্টর ধরে মধ্যবর্তী কোণ কত, জাস্ট দুটো ভেক্টর দেওয়া থাকবে ভাই, পূর্ব দিক পশ্চিম দিকে ভাবে বলবে, দুটো ভেক্টর দেওয়া থাকবে এবং জাস্ট ওদের মধ্যবর্তী কোণ কত হবে এটা বের করতে ধরে নিতে হবে, ধরতে পারলেই তোমার ম্যাথটা শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। চলে আসি আমরা আমাদের পরবর্তী এক্সাম্পলে। দেখো তো ভাইজান এখানে আসলে কি বলতেছে, এখানে যেটা বলতেছে একটি বিন্দুতে একই সময়ে পূর্ব দিকে 6 নিউটন এবং উত্তর দিকে 8 নিউটন মানের দুটি ভেক্টর ক্রিয়া করলে লব্ধির মান ও দিক নির্ণয় করতে হবে, এটা আমাকে বলতেছে। তো কোনো কথা নাই, তুমি যখনই দিক বলবে তোমাকে, তখন তুমি বরাবর নিবা পশ্চিম, এটা হচ্ছে আমাদের পশ্চিম, তাহলে অবশ্যই এটা হচ্ছে আমাদের পূর্ব দিক। তাহলে এটা কাজ করা যাইতো, আচ্ছা পূর্ব দিক, তাহলে এটা হচ্ছে আমাদের কোন দিক, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর দিক, আর এটা হচ্ছে আমাদের কোন দিক বলতো, দক্ষিণ দিক। তো এটা কি বলতেছে, একটি বিন্দুতে একই সময়ে পূর্ব দিকে 6 নিউটন, তাহলে এই যে পূর্ব দিক বরাবর, এই দিক বরাবর কত নিউটন, 6 নিউটন, এই দিক বরাবর 6 নিউটন, এটা হচ্ছে আমাদের মনে করলাম পি ভেক্টরের মান। এবং উত্তর দিক মানে অবশ্যই এইটা, এই দিক বরাবর এটা মনে করলাম কিউ ভেক্টর, কত নিউটন, 8 নিউটন। কি বলতেছে, দুটা ভেক্টর কাজ করলে এদের লব্ধি কত হবে সেটা বের করতে হবে, লব্ধির মান এবং দিক। এটা তো নর্মাল হয়ে গেছে ভাই, জাস্ট টান দিলেই তুমি সামুদ্রিক গঠন করলেই তুমি বুঝতে পারতেছো। এইটা যদি আমাদের খেয়াল করে দেখো, এটা যদি আমাদের কোনটা, এটা যদি আমাদের কিউ হয় তাহলে এটা আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের কিউ। এটা যদি আমাদের পি হয় তাহলে এটা যদি পি হয় এটা হচ্ছে আমাদের পি, শেষ। তাহলে পি এর মান কতটুকু ছিল, পি এর মান ছিল আমাদের কতটুকু, 6 নিউটন। কিউ এর মান ছিল আমাদের, কিউ ছিল আমাদের কোন বরাবর বলতো, উত্তর দিক বরাবর, ঠিক আছে না, হ্যাঁ ওই যে উত্তর দিকে 8 নিউটন মানে, ঠিক আছে। তাহলে কিউ হচ্ছে আমাদের 8 নিউটন, এটা হচ্ছে আমাদের, এটা সুন্দরভাবে দেই, এটা হচ্ছে আমাদের 8 নিউটন, এটা কিউ। তাহলে এবার আমাকে বের করতে হবে জাস্ট এদের লব্ধি। তাহলে লব্ধি হবে অবশ্যই, তুমি বুঝতে পারতেছো, লব্ধি হবে আমাদের এই দিক বরাবর, এটাকে আমি বললাম নর্মালি এটা হচ্ছে আমাদের আর। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো, এক্ষেত্রে খেয়াল করে দেখো আমাদের এখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, যেহেতু এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ নিচের দিক বরাবর, যার ফলে অবশ্যই আলফা ইজ ইকুয়াল টু কত হবে, 90 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি। তার মানে আমি বলে দিব এখান থেকে আর ইজ ইকুয়াল টু হবে আমাদের আন্ডার রুট অফ পি এর উপরে স্কোয়ার প্লাস কিউ এর উপরে স্কোয়ার প্লাস 2p কিউ কস 90। আর তোমরা জানো সবাই কস 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0 হওয়ার কারণে এই পুরো পার্টটাই হয়ে যাবে আমাদের কত বলো তো 0। তখন থাকবে আমাদের শুধুমাত্র আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ
পি এর উপর স্কোয়ার প্লাস কিউ এর উপর স্কোয়ার। আলটিমেটলি আর ইজ ইকুয়াল টু থাকে আন্ডার রুট অফ পি এর উপর স্কোয়ার মানে 6 এর উপর স্কোয়ার মানে 36 প্লাস কিউ এর উপর স্কোয়ার মানে 8 8 64, তাহলে 64 যোগ 36 মিলে হচ্ছে আমাদের 100, আন্ডার রুট অফ 100 মানে হচ্ছে 10 নিউটন। তাহলে এখানে লব্ধি যে আমাদের স্মরণটা হবে সে লব্ধি স্মরণটা হচ্ছে আমাদের কত বলতো, বা লব্ধির যে বলটা হবে, সরি স্মরণ না বল, সে লব্ধি বল হবে আমাদের 10 নিউটন। এখন তোমাকে দিক বের করতে বলতেছে, তো তুমি এভাবে বলবা যে মনে করলাম আর ভেক্টরটা বা লব্ধি কিউ এর সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এখান থেকে তুমি বলবা, কি বলবো বলো তো ভাই, ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কার সঙ্গে কোণ উৎপন্ন করেছে ভাই, কিউ এর সঙ্গে। কিউ নিচে সিঙ্গেল প্লাস এখানে পি, এখানেও পি। ট্যান মানে হচ্ছে আমাদের সাইন বাই কস, মধ্যবর্তী কোণ এখানে 90, এখানেও আমাদের 90। এখন এর পরের লাইনে তুমি বলবা, কি বলবা, সাইন 90 মান হচ্ছে আমাদের 1 থাকবে শুধুমাত্র পি, নিচে হচ্ছে আমাদের কিউ প্লাস কস 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0 থাকে আমাদের এখানে 0। তার মানে এখান থেকে আমি বুঝতে পারতেছি থিটা ইজ ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স পি ডিভাইড বাই কিউ। এখন আমি যদি বলি এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু হবে আমাদের ট্যান ইনভার্স পি এর মান কত, পি এর মান আমাদের 6 ডিভাইড বাই কত বলতো, কিউ এর মান 8। ক্যালকুলেশন করে যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। বাট ইনশোর করতে হবে বা তোমাকে লিখে দিতে হবে যেখানে লব্ধিটা তুমি ধরছো, লব্ধি তুমি ধরছো কার সঙ্গে বলো তো, কিউ এর সঙ্গে, অর্থাৎ 8 নিউটন বলের সঙ্গে। এই হচ্ছে আমাদের ব্যাপার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী এক্সাম্পলে চলে যাই। তো এবার শুরু করি আমরা 7 নম্বর এক্সাম্পল, 8 নম্বর এক্সাম্পল। তোমরা দেখবা 7 নম্বর এক্সাম্পলটা আমাদের ঢাবিতে আসছিল বিগত কোন জানি বছরে আর কি, হয়তো বা 21 বা শিক্ষাবর্ষ আসতে পারে আর কি, তোমরা দেখবা আর কি। তো এখানে বলতেছে দুটোই কোশ্চেন এক্সাম্পল আর কি এখানে। তো এখানে বলতেছে প্রত্যেকটা কোশ্চেন এক্সাম্পল এখানে যেগুলো তোমাদের দিচ্ছি, ঠিক আছে, তোমাদের একই সঙ্গে একাডেমিক প্লাস এডমিশন যাতে কভার হয়ে যায় এভাবে তোমাদের আসলে থিওরিগুলো পড়ানোর চেষ্টা করতেছি, তারপর তার সঙ্গে গাণিতিক সমস্যাগুলো। তো এখানে বলতেছিল এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরের মান যথাক্রমে 12 13 এবং 12 5 এবং 13। তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এ ভেক্টরের মান হবে আমাদের 12, বি ভেক্টরের মান হবে, খেয়াল করতে, বি ভেক্টরের মান হবে আমাদের 5 এবং সি ভেক্টরের মান হবে আমাদের কত বলতো 13। এবং একটা কথা বলা আছে সি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ ভেক্টর প্লাস কি বলতো বি ভেক্টর। তাহলে অবশ্যই এ ভেক্টর এবং বি ভেক্টরের যে লব্ধি হবে সেই লব্ধিটা আমাদের সি ভেক্টর। তাহলে সি ভেক্টরের মান হবে আমাদের আন্ডার রুট অফ এর উপর স্কোয়ার প্লাস বি এর উপর স্কোয়ার প্লাস টোয়াইস এ বি ইন্টু কস আলফা। আলফা বলতে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো আমাকে আসলে সেটাই বের করতে বলতেছে, আলফাটা আমাকে বের করতে বলতেছে। তো এখান থেকে তোমরা আমাকে একটু কথা বলো, সি এর মান কতটুকু আমাদের 13। তাহলে 13 উভয় পাশে স্কোয়ার করলে এখানে 13 উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে পাশে। তাহলে এর বলতে 12 উপর স্কোয়ার মানে 144। আচ্ছা আমি এখানে দিই 12 উপর স্কোয়ার প্লাস বি বলতে আমাদের 5 এর উপর এখানে স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে হচ্ছে আমাদের কতটুকু 12 আর বি বলতে হচ্ছে আমাদের 5 ইন্টু কস কি বলতো আলফা। তো এখান থেকে তোমরা আমাকে বলো এর পরের লাইনে আমাদের আসলে আসে কি, আসে আমাদের 13 উপর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 169, তার মানে 169 ইজ ইকুয়াল টু 12 12 144 প্লাস 5 5 হচ্ছে আমাদের 25। তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছ। তারপর এবার প্লাস কত আসে বলো তো, প্লাস এখান থেকে আসে কি কত বলো তো আমাদের 5 দুগুণে 10, 12 10কে 120। তাহলে এখানে আমাদের থাকে প্লাস 120 কস ইন্টু আলফা, এটা তো নাকি, হ্যাঁ। তাহলে এখান থেকে তোমরা একটু খেয়াল করে দেখো আমাদের 169 মাইনাস 144 25 মিলে 169 প্লাস এর পাশে মাইনাস 169 ইজ ইকুয়াল টু আমাদের 120 কস আলফা। তাহলে এখান থেকে আমাদের আসতেছে 0 ইজ ইকুয়াল টু আমাদের 120 কস ইন্টু আলফা। তাহলে এখান থেকে কস আলফা ইজ ইকুয়াল টু আমাদের 0 ডিভাইড বাই 120 মানে হচ্ছে আমাদের 0। তাহলে তোমরা আমাকে বলো তো কস আলফা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি 0 আসে কস আলফার মান, অবশ্যই কস 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0। তাহলে কস কস ক্যান্সেল আউট, তার মানে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 90 ডিগ্রি অথবা π/2। যদি ডিগ্রিতে প্রকাশ করো তাহলে π/2 আর রেডিয়ানে এককে প্রকাশ করলে আমাদের সেক্ষেত্রে কত আসবে π/2। ডিগ্রিতে 90 ডিগ্রি আর রেডিয়ানে আমাদের কত আসতেছে π/2। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরের এক্সাম্পলটা চলে আসি, এখানে বলতেছিল যে পি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর। খেয়াল করে দেখো এখানে পি ভেক্টর ইজ ইকুয়াল টু সরি এখান থেকে আমাদের বোঝা যাচ্ছে এখানে আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি ভেক্টর প্লাস হচ্ছে কিউ ভেক্টর। এবং একটা কথা বলা আছে যে আমাদের এখানে আর ভেক্টরের যে মানটা হবে অর্থাৎ লব্ধির যে মানটা হবে সে মানটা হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তো তবে পি ভেক্টর এবং কিউ ভেক্টর মধ্যবর্তী কোণ কত হবে এটা বের করতে হবে, একই রকম জিনিস। তো একটু খেয়াল করে দেখো এখানে লব্ধির মান হচ্ছে কি বলতো আমাদের আর ইজ ইকুয়াল টু হবে বা আর এর উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে আমাদের পি এর উপরে স্কোয়ার প্লাস কিউ এর উপরে স্কোয়ার প্লাস 2pq ইন্টু কস আলফা। এখন তুমি আমাকে বলো, দেখো এখানে রুট কেন থাকলো না, কারণটা হচ্ছে আর এর উপরে স্কোয়ার করে নিছি। এখন তুমি আমাকে বলো তো আর এর মান কত, এখানে বলা আছে আর এর মান আছে পি প্লাস কিউ। তাহলে এখানে লিখবো আমি পি প্লাস কিউ, তার উপর কি আছে স্কোয়ার আছে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু কস আলফা। কোনো সমস্যা না? আরে ভাই আর এর মান কত, আর এর মান হচ্ছে পি প্লাস কিউ, তারপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে ফেলছি, আর এ পাশে ডান পাশে যা আছে তাই লিখছি ভাই, কোনো সমস্যা নেই। এখন এর পরের লাইন তুমি বলবা এ প্লাস বি অল স্কোয়ার সূত্র ভাই, তার মানে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি 2pq প্লাস বি স্কোয়ার বলতে কিউ এর উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু ডান পাশে আছে যা তাই অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু কস আলফা। এখান থেকে পি স্কোয়ার তারপর কিউ স্কোয়ার ক্যান্সেল আউট। তাহলে ভাই একবার থাকে কি বলো তো ভাই, থাকে কি, একটু মাথা ঠান্ডা করে বলো। এবার থাকে কি, এবার থাকতেছে আমাদের যেটা খেয়াল করে দেখো আমাদের থাকতেছে এবার যেটা সেটা হচ্ছে আমাদের 2pq
আমি একটু ওপাশে যাই, 2pq, এখান থেকে 2pq, আর ওপাশে থাকে আমাদের কি থাকে আমাদের 2pq cos ইন্টু আলফা। 2pq ক্যান্সেল আউট করলে এখানে থাকে আমাদের 1 ইজ ইকুয়াল টু কস আলফা। এখন কথা হচ্ছে ভাই কস আলফার মান কত ডিগ্রি মান, কস কত ডিগ্রি মান আমাদের 1, অবশ্যই কস 0 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1, কস কস ক্যান্সেল আউট, দেন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0 ডিগ্রি। তার মানে এই ক্ষেত্রে এই যে আমাদের 8 নম্বর এক্সাম্পলের ক্ষেত্রে যে ম্যাথটার সমাধান হবে বা যেটা আলফা আসবে ভেক্টরদের মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে আমাদের কত ডিগ্রি বলতো 0 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো। পর এক্সাম্পলে চলে যাই। চলে আসে আমাদের 9 নম্বর এক্সাম্পল। 9 নম্বর এক্সাম্পলটাও বেশ গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল। এটা তোমাদের এই একই সঙ্গে সিকের ওয়েট প্লাস ঢাবি এডমিশন টেস্টের রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এখানে বলতেছে একজন লোক দেখো উত্তর পূর্ব দিকে, এবার উত্তর পূর্ব দিক কথা বলা আছে। একজন লোক উত্তর পূর্ব দিকে 20 মিটার গেল, অথবা সে উত্তর পশ্চিম দিকে ঘুরে 10 মিটার গেল, লোকটির লব্ধি সরণ কত হবে নির্ণয় করতে হবে। তো আগের মতো ভাই আমি তখন তোমাদের বলছিলাম যখনই তুমি দেখবা যে দিক সংক্রান্ত কিছু ব্যাপার স্যাপার আছে তখন তুমি দিক দিয়ে দিবা। তাহলে তুমি এবার বলবা যে আমাদের এবার উত্তর পূর্ব বলছে, তাহলে আমরা একটা কাজ করি, এই দিকটাকে বলি, খেয়াল করে দেখো, এই দিকটাকে বলি আমরা পশ্চিম দিক, এটাকে বললাম পশ্চিম, তাহলে এই দিকটা হবে আমাদের পূর্ব, তাহলে এই দিকটা হবে আমাদের এবার কি, এই দিকটা হবে আমাদের এবার উত্তর, আর এই দিকটা হবে আমাদের এবার দক্ষিণ। একটু জাস্ট প্যাটার্ন চেঞ্জ করে নিলাম, কারণটা কি উপর দিকে নিতে চাচ্ছিলাম, ঠিক আছে। এবার কি বলতেছে, একজন লোক উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে, তাহলে এটা কাজ করি, সুবিধা হবে একদিকেই, উত্তর পূর্ব দিক যেহেতু বলছে তাহলে আমি একটা কাজ করতে পারবো, এই দিক বরাবর দিলাম পূর্ব দিক, আর এই দিক বরাবর দিলাম আমি উত্তর দিক, আর এই দিক বরাবর দিলাম দক্ষিণ দিক। তুমি ইচ্ছা মতো ধরতে পারো, সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। এখন দেখো তুমি এখানে মাথা ঠান্ডা করে দেখো, একজন লোক উত্তর পূর্ব দিকে, ভাই যখন উত্তর পূর্ব দিকে বলবে উত্তর দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ এই কথা বলা নেই, তার মানে উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্বকে সমান দ্বিখণ্ডে ভাগ করবা। তাহলে উত্তর পূর্বের মাঝে কোণ কত দেখো তো, উত্তর এবং পূর্বের মাঝে কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে সমান 2 খণ্ডে ভাগ করলে অবশ্যই কত ডিগ্রি হয়, 45 ডিগ্রি। তার মানে এখানে উত্তর পূর্ব দিকে, উত্তরের দিকের সঙ্গে যাবে 45 ডিগ্রি এবং পূর্ব দিকের সঙ্গে কত 45, অর্থাৎ মাঝামাঝি বরাবর চলে যাবে। কত মিটার বলো তো, 20 মিটার। তাহলে উত্তর পূর্ব দিকে, এই যে উত্তর পূর্ব দিকে গেল 20 মিটার, এই যে দিলাম, দেখো মাথা ঠান্ডা করে দেখো, এইটা হচ্ছে আমাদের পি এবং পি এর মানটা হচ্ছে 20 মিটার। খেয়াল করো পি এর মান 20 মিটার। ওকে, এরপর সে বর্তমানে আছে কোথায় ভাই, এখন আছে এইখানে, তাহলে এটা হচ্ছে পি সমান আছে আমাদের 20 মিটার। তাহলে এখানে যখন আসলো তখন তুমি এখানে আবার পটাপট করে আবার অঙ্কন করবা, বড় করে একটু দিবা, বড় করে অঙ্কন করে তুমি এবার বলবা এটাকে বলছিলা আগের মতো উত্তর বলো, তারপর উপর দিকটাকে কি বলছিলা, এটা পূর্ব, নিচের দিকটা পশ্চিম, এটা পূর্ব, নিচের দিকটা পশ্চিম, বুঝতে পারতেছি যে পশ্চিম, আর এই দিকটা তাহলে কি হবে, এই দিকটা হবে আমাদের দক্ষিণ। এবার কি বলতেছে, তুমি কিন্তু বর্তমানে এখানে আসো, এবার তোমাকে যেটা বলতেছে, এবার তারপর সে উত্তর পশ্চিম দিকে ঘুরে, এবার উত্তর পশ্চিম দিকে দেখো, উত্তর পশ্চিম, তাহলে এবার উত্তর কোনটা, এইটা, পশ্চিম কোনটা ভাই, পশ্চিমটা হচ্ছে নিচের দিকটা, দেখো নিচের দিকটা, তাহলে এবার সে উত্তর পশ্চিম দিকে ঘুরে, তার মানে অবশ্যই এবার গেছে এই বরাবর, উত্তর পশ্চিমের ঠিক মাঝামাঝি বরাবর। তাহলে কতটুকু ঘুরে গেছে, উত্তর পশ্চিম দিকে ঘুরে 10 মিটার গেল, তাহলে এবার কিউ সমান হচ্ছে আমাদের 10 কি বলতো মিটার। তাহলে আমি এবার স্পষ্ট বুঝতে পারতেছি, কি স্পষ্ট বুঝতে পারতেছি, এতটুকু যদি হয় একটু ছোটো করে দেই, এইটা হচ্ছে আমাদের কত মিটার বলতো 10 মিটার। তাহলে এবার আমাকে বের করতে হবে সরণটা, তো সরণটা বের করার পূর্বে আমি সামুদ্রিক একটা গঠন করে নিই, তাহলে পরে আমাদের দেখতেও সুন্দর লাগবে, বুঝতে সুবিধা হবে। দেখো সামুদ্রিকটা এইটা একটা বাহু, তাহলে অবশ্যই অপর যে বাহুটা হবে সে বাহুটা হবে আমাদের, খেয়াল করে দেখো তো, এইটা একটা হচ্ছে সামুদ্রিক, একটু বাঁকা হয়ে যাবে, সরি, এটার সঙ্গে 45, এইটা একটা হচ্ছে, আর একটা হচ্ছে আমাদের এইটা, এই যে সামুদ্রিক, দেখো তো সামুদ্রিক হয়েছে কিনা, হ্যাঁ সামুদ্রিক হয়ে গেছে। তাহলে লব্ধি হবে আমাদের ঠিক এই বরাবর, তাহলে লব্ধি হচ্ছে একটু দেখো তোমরা একটু বুঝে নিও আর কি, লব্ধি হচ্ছে আমাদের ঠিক এই বরাবর, এটা হচ্ছে আমাদের আর। এখন একটু খেয়াল করে দেখো তো, মাথা ঠান্ডা করে খেয়াল করে দেখো, এটা না কিন্তু আমাদের, মাথা ঠান্ডা করে খেয়াল করে দেখো, এই কোণটা কতটুকু ছিল, যখন এই বরাবর যাচ্ছিল তখন এই কোণটা 45, এই কোণটা কত বলতো 45, তাহলে এই কোণের মানটা হচ্ছে আমাদের 45, তাহলে এটা হচ্ছে পি, তাহলে এটা যদি কিউ হয়, তাহলে এটাও কতটুকু হবে, এটাও কিউ, এটা পি হলে এটাও কত হবে, এটাও হবে আমাদের পি। তাহলে এবার মাথা ঠান্ডা করে বলো তো ভাই, এই কোণটা যদি 45 হয় তাহলে এখানকার এই কোণটাও কত হবে, খেয়াল করে দেখো, এই যে খেয়াল করে দেখো এখানে এই কোণটা কত, এখানকার এই কোণটা 45, এই কোণটাও কত বলো তো 45, এটাও 45, এটাও 45, ঠিক আছে, উত্তর পশ্চিম দিকে এটাও 45, এটাও 45, তাহলে এই কোণটা যদি 45 হয় তাহলে এখানেও এই কোণটা 45, এই কোণটাও কি বলো তো 45, কথা বোঝাইতে পারছি মনে হয়। তাহলে বলো এবার, এটা 45, এটা লাগতেছে না, এটা 45, এটা আবার 45, তাহলে টোটাল এই কোণটা কতটুকু ভাই, এই টোটাল কোণটা হচ্ছে আমাদের আলফা, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। খেয়াল করে দেখো, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত ভাই, 45 যোগ 45, টোটালটা মিলে হচ্ছে আমাদের আলফা, এই আলফার মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমি এবার স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের এখান থেকে পি এর মান জানা হয়ে গেছে, পি এর মান কত 20 মিটার, কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে আমাদের কত মিটার, 10 মিটার, আলফা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে আর ইজ ইকুয়াল টু হবে √2
পি এর উপরে স্কোয়ার প্লাস কিউ এর উপরে স্কোয়ার প্লাস 2p কিউ ইন্টু cos 90 cos 90 মান কত আমাদের শূন্য, তার মানে পুরো পার্টটা শূন্য হয়ে যাচ্ছে, থাকতেছে আমাদের r ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ পি এর উপরে স্কোয়ার প্লাস কিউ এর উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের r ইজ ইকুয়াল টু হবে আন্ডার রুট অফ পি এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 20 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে আমাদের 400 যোগ 10 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে আমাদের 100। তাহলে অ্যান্সার আসে আমাদের আন্ডার রুট অফ 500। 500কে হিসাব করবো কীভাবে, এভাবে হিসাব করি 100 গুণন হচ্ছে আমাদের 5, তাহলে অ্যান্সার আসে আমাদের 10√5 এত মিটার। কথা বুঝাইতে পারছি? দেখো অনেক সুন্দর জিনিস কিন্তু, বাট তুমি যখন আসলে নিজেরা ট্রাই করবা আমার মতো এত ঘেঁষা মেসা হবে না। আমি আসলে এখানে লিখেও ফেলছি, স্মার্ট বোর্ড নাই তো এখানে লিখেও ফেলছি, আবার এখানে আবার দেখাচ্ছি মার্কার কালি দিয়ে, এই জন্য একটু কেমন কেমন লাগতেছে, বাট পরিষ্কার লাগতেছে না? এই তো পরিষ্কার লাগতেছে, ও মা একদম ক্লিয়ার একদম ক্লিয়ার একদম ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এর পরবর্তী আমরা এক্সাম্পলে চলে আসি। আমাদের সামুদ্রিক সূত্রের লাস্ট এক্সাম্পল এখানে সমাধান করবো। এটা আসলে থিওরি বেসড একটা এক্সাম্পল, এটা পরীক্ষা অনেক সময় গ নাম্বার বা তোমাদের এরকম টাইপের কোনো কিছুতে দিতে পারে, এই জন্য আসলে আমাদের এখানে করা। তোমরা অলরেডি ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আছে, ত্রিকোণমিতির যে তোমাদের ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা, ট্রিপল অ্যাঙ্গেল ফর্মুলা এগুলো শিখে ফেলছো তোমরা হায়ার ম্যাথে, তারকে ধরে নিয়ে আমরা এই ম্যাথটা সমাধান করব। তো এখানে বলতেছে একই বিন্দুতে একই সময় ক্রিয়ারত দুটি ভেক্টরের মান সমান, তাহলে বলতেছে দেখাও যে লব্ধি ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টর দেখাও যে লব্ধি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি দেখাইতে হবে? দেখাইতে হবে লব্ধি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ মানে কি? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা। তাহলে দেখাইতে হবে লব্ধিটা মানে যে কোনো উৎপন্ন করে সেটা হচ্ছে আমাদের থিটা, দেখাইতে হবে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আলফা ডিভাইড বাই 2, অর্থাৎ ভেক্টর দ্বয়ের যে মধ্যবর্তী কোণ আছে তাদেরকে কী করছে সমান দ্বিগুণে খণ্ডিত করছে, এটা দেখাইতে হবে। বাট তার আগে তোমাদের প্রথমে এসেই আমি তোমাদের বোঝাইছিলাম, যখন দুটো ভেক্টরের মান সমান হবে, দেখো পি ভেক্টরের মান যা কি ভেক্টরের মান যদি তাই হয়, তখন আসলে আমাদের লব্ধির যে দিকটা হয় সেই দিকটা হয় টোটাল যে কোণটা হবে সেই কোণের অর্ধেক। যেমন যদি আমাদের 120 হয় তাহলে লব্ধির দিক হবে আমাদের কত বলতে 60 ডিগ্রি করে, এটা দেখাইছিলাম। বাট সেইটাতে আমাদের থিওরিটিক্যাল আমাদের প্রুফ লাগবে। তো একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা এখানে একটা কাজ করি, আমরা এখান থেকে নর্মালি বলতে পারবো, এটা আমরা যদি অঙ্কনটা করে নিই তাহলে পরে সুবিধা হবে। আমরা একটা সামুদ্রিক গঠন করে নিলাম, সামুদ্রিকের এইটা হচ্ছে তোমরা বুঝতে পারতেছো, এইটা হচ্ছে আমাদের পি ভেক্টরটা, এটা আমাদের কিউ ভেক্টরটা, এটা হচ্ছে আমাদের আর ভেক্টরটা, টোটাল কোণটা আমাদের আলফা, এই কোণটা আমাদের থিটা। তো এখন দেখাইতে হবে এখানে পি সমান হচ্ছে আমাদের কিউ, অর্থাৎ পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান সমান। তাহলে যদি সমান হয় তাহলে কী হবে খেয়াল করে দেখো, তার একটা বিষয় খেয়াল করে দেখো, আমি এখানে লব্ধির দিক কোন দিক বরাবর ধরছি বলো তো? পি এর সঙ্গে কত কোণ ধরছি লব্ধিটা বলো তো? থিটা কোণ। তাহলে লিখতে পারবো না ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কার সঙ্গে কোণ উৎপন্ন করেছি? পি এর সঙ্গে, পি নিচে সিঙ্গেল প্লাস কার সঙ্গে কোণ উৎপন্ন করে নেই? কিউ। তাহলে এখানে কিউ এই যে সাইন আলফা নিচে হচ্ছে আমাদের কিউ ইন্টু কস কি বলো তো আমাদের আলফা। তাহলে এখান থেকে আমাদের ট্যান থিটা ইজ ইকুয়াল টু হবে আমাদের, যেহেতু পি এর মান কিউ এর মান সমান, তাহলে কিউ এর জায়গায় আমি পি বসাইতে পারবো পি সাইন আলফা, আর নিচে লিখতে পারবো পি প্লাস কিউ এর জায়গায় পি কস কি বলো তোমাদের আলফা। তাহলে এখান থেকে একটা কাজ করি, ট্যান থিটা থাকলো এরকম করে, তাহলে এখান থেকে এই যে খেয়াল করতে উপরে পি সাইন আলফা, আর নিচে ওয়ানকে যদি আমি পিকে যদি আমি কমন নিই তখন থাকবে আমাদের কত বলো তো? পিকে কমন নিলে 1 প্লাস কস ইন্টু আলফা। তাহলে এখান থেকে আমাদের নর্মালি আসে যেটা ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পিপি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকতেছে আমাদের সাইন আলফা। তো তোমাদের বলে রাখা ভালো, তোমাদের হায়ার ম্যাথে তোমরা যখন করবা তখন অবশ্যই এটা পড়ছো তুমি, সাইন আলফা মানে লেখা যাবে এভাবে, মানে সাইন থিটাকে এভাবে লেখা যায়, কি লেখা যায়? 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, এখানে সাইন থিটার জায়গায় কী দেওয়া আছে? দেওয়া আছে সাইন আলফা। তাহলে আমি লিখতে পারবো না 2 সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ। এবার নিচে খেয়াল করে দেখো 1 প্লাস কস আলফা দেওয়া আছে, কস আলফা। এখন এই যে 1 প্লাস কস আলফার সমান লেখা যায় 2 কস স্কোয়ার আলফা বাই 2, মনে থাকবে তো? 1 প্লাস কস আলফার সমান লেখা যাবে 2 কস স্কোয়ার আলফা বাই 2। এখন আসলে এগুলো কোথা থেকে আসলো? অ্যান্সারটা হচ্ছে এগুলো ভাই ত্রিকোণমিতিক ফর্মুলা আমি যখন করাবো তোমাদের, হায়ার ম্যাথও তো তোমাদের নিব, হায়ার ম্যাথে প্রত্যেকটা এই ত্রিকোণমিতিকের 27টা না 28টা তুমি সূত্র পাবা, জাস্ট একটা সূত্র দিয়ে তুমি 27 থেকে 28টা সূত্র নিয়ে আসতে পারবা। কীভাবে নিয়ে আসা যায় না যায় সেগুলো এপিসোড স্টেপ বাই স্টেপ চলে আসবে ইনশাল্লাহ। তুমি দেখতে থাকো, প্লে লিস্ট চেক করতে থাকো, পেয়ে যাবে ইনশাল্লাহ। এবার আমাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে আমাদের সাইন আলফার জায়গায় আমি বসাবো কত বলো তো? সাইন আলফার জায়গায় বসাবো আমি 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। আচ্ছা আমি কি লিখছি এখানে দেখো তো? আলফা বাই 2 লিখছি নেই? হ্যাঁ। আর নিচে আমাদের 1 প্লাস কস আলফা মানে কি বলো তো? 2 কস স্কোয়ার আলফা বাই 2। তাহলে এই টু ক্যান্সেল আউট, তাহলে এখানে কস আলফা বাই 2, আর এখানকার দুইটাই দেখো কস স্কোয়ার আলফা বাই 2 মানে কি? দুটো কস আলফা বাই 2 আছে, একটা ক্যান্সেল আউট, তার মানে স্কোয়ারটা ক্যান্সেল আউট। থাকে এখন কি বলতো? থাকে আমাদের সাইন আলফা বাই 2, আর এখানে থাকে কস আলফা বাই 2। দুটো কসের মাঝে একটা কস চলে গেল এখান থেকে, তাহলে একটা কস থাকে। সাইন বাই কস মানে কি? ট্যান। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে এখান থেকে একবারে এইখানে আসতেছি, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ট্যান আলফা ডিভাইডেড বাই 2।
tan tan ক্যান্সেল আউট, আলটিমেটলি থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আলফা বাই 2। তার মানে আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি যদি কোনো বিন্দুতে একই সঙ্গে সমান মানে দুটো ভেক্টর কাজ করে তখন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণটাকে লব্ধি ভেক্টরটা কী করে সমদ্বিখণ্ডিত করে। এই তো সমদ্বিখণ্ডিত করতেছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যে কাজগুলো করবো সেটা হচ্ছে আমাদের সামুদ্রিক সূত্রের স্পেশাল কেস নিয়ে আলোচনা করবো এবং স্পেশাল কেস সংক্রান্ত 5টার অধিক বা অলমোস্ট 5টার কাছাকাছি আমার গাণিতিক সমস্যা সমাধান করবো। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আমাদের সামুদ্রিক সূত্রের স্পেশাল কেস। তো তোমরা একটু খেয়াল করে দেখো, তোমরা সামুদ্রিক সূত্রটা পড়ে ফেলছো, তোমরা সুন্দরভাবে যারা হ্যান্ড করবা, ঠিক আছে, তারা সুন্দরভাবে লিখে নিবা সামুদ্রিক সূত্রের আমার টাইটেলটা স্পেশাল কেস। তো আমরা জানি সামুদ্রিক সূত্র যেটা আমাদের আছে, আমি এটা মিশাই দিলাম, আমাদের জানা আছে সবার সামুদ্রিক সূত্র যেটা আছে সেটা হচ্ছে আমাদের লব্ধির মান নির্ণয় করা। তো দুটো ভেক্টরের লব্ধির মান কীভাবে বের করতে হয়, দিক বের করতে হয় কীভাবে, সেটা সামুদ্রিক সূত্রের মাধ্যমে আমরা জানি। তাহলে দুটো ভেক্টরের লব্ধির মান নির্ণয় সূত্রটা হচ্ছিল আমাদের আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ কথা বলো তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কী বলো তো আমাদের এখানে কস আলফা, যেখানে পি এবং কিউটা হচ্ছে আমাদের ওই দুটো ভেক্টরের মানটা, আর এখানে কস আলফাটা হচ্ছে ওই পি এবং কিউ এর অর্থাৎ দুটো ভেক্টরের যে মধ্যবর্তী কোণ ছিল সেই কোণটা ছিল আমাদের এখানে আলফা। এখন তুমি একটা বিষয় খেয়াল করে দেখো, আমাদের আলফার মানের উপর ডিপেন্ড করে পি এর মান কিউ এর মান ফিক্সড, কোনো পরিবর্তন হবে না। 5 একক হলে 5 এককেই, এটা যদি 7 একক হয় 7 এককেই। তাহলে পরিবর্তন হতে পারে ভাই কারের মান বলো তো, আলফার মান। তাহলে আলফার মান পরিবর্তন হলে যেহেতু আলফাটা ডিপেন্ড করতেছে আর এর সঙ্গে, তার মানে আমি বুঝতে পারতেছি আলফার বিভিন্ন মানের কারণে বা কোণের কারণে আর এর ভিন্ন ভিন্ন মান আমি পাবো। তো আসলে আমরা এখানে যেটা বলতেছি আলফাটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের পরিসরটা কতটুকু ছিল? তোমার প্রথম এপিসোডে তোমাকে শিখাইছিলাম দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের পরিসর হতে পারে 0 ডিগ্রি থেকে শুরু করে 180 অথবা 180 থেকে ছোট, মানে 0 অথবা 0 থেকে বড়, 180 অথবা 180 থেকে ছোট। তাহলে আমি এখানে কয়েকটা কেস নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমি ধরলাম যে আমাদের যদি এমনটা হয়ে যায়, আমি এখানে বললাম এভাবে, যদি এটাকে আমি বললাম কেস নাম্বার 1, খেয়াল করতে এটা হচ্ছে কেস 1। আমি তোমাকে বললাম যদি আলফা ইজ ইকুয়াল টু আমাদের 0 ডিগ্রি হয়, প্রথম যে কোণটা 0 ডিগ্রি, এই কোণটাকে আমি বিবেচনা করলাম, তখন আসলে আমাদের কি হয় দেখি তো আমাদের আর ফর্মুলাটা, তখন আমাদের আর ইজ ইকুয়াল টু আসতেছে আন্ডার রুট অফ, খেয়াল করে দেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস 0 ডিগ্রি। তাহলে তুমি এবার আমাকে বলো তো ভাই cos 0 ডিগ্রি মান কত? আমাদের সবার জানা আছে cos 0 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1। তখন থাকে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, শুধুমাত্র এটা থাকে। তাহলে তুমি এবার বলো তো আমাকে ভাই, এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে আমাদের এখান থেকে এইটা একটা নির্দিষ্ট সূত্র পড়ে যাচ্ছে এবং এটা সূত্র হচ্ছে আমাদের এ স্কোয়ার, পিকে যদি আমি এ বলি, কিউকে যদি বি বলি, এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র। তাহলে এখান থেকে আমাদের আসতেছে আন্ডার রুট অফ পি প্লাস কিউ, তার উপর হচ্ছে আমাদের স্কোয়ার রুট তুমি ক্যান্সেল আউট করতে পারো। তাহলে এখান থেকে আমাদের আর ইজ ইকুয়াল টু আসে আমাদের পি প্লাস কি বলতো কিউ। তাহলে আমি এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, আমি এখানে লব্ধির মান পি প্লাস কিউ পাচ্ছি কখন? যখন আমাদের আলফার মানটা 0 ডিগ্রি। আচ্ছা আলফার মান 0 ডিগ্রি হয় কীভাবে? এখন তোমাকে একটু বলি, দুইটি ভেক্টর যদি আমাদের একই দিকে থাকে, যেমন আমাদের পি ভেক্টরটা এইদিকে আবার কিউ ভেক্টরটা এইদিকে, তখন খেয়াল করে দেখো এদের মধ্যবর্তী কোণ, এরা পরস্পর সমান্তরাল, একই দিকে সমান্তরাল, তখন এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি। অথবা এটাকে এভাবে বলা যাবে, চিহ্নিত করা যাবে, এটা যদি আমাদের পি ভেক্টর হয়, তাহলে কিউ ভেক্টরটাকে যদি আমরা এইভাবে লাল কালি দিয়ে অঙ্কন করি, এটা কিউ ভেক্টর, তখন এরা পরস্পর সমান্তরাল, তখন এদের মধ্যবর্তী কোণ কত বলতো 0 ডিগ্রি। তার মানে আমি বুঝতে পারতেছি যখনই দুটো ভেক্টর সমান্তরালে কাজ করবে তখন লব্ধির মান বের করার জন্য সূত্রটা নতুন করে আর আমি এইটা ইউজ করবো না। তাহলে একবারে বলে দিব আমি কোনটা বলো তো, যে লব্ধির মান হবে আমাদের আর ইজ ইকুয়াল টু আমাদের প্রথম ভেক্টরের মান প্লাস দ্বিতীয় ভেক্টরের মান, অর্থাৎ পি প্লাস কিউ, শেষ। এখন তোমরা দ্বিতীয় একটা কেস কল্পনা করো, তোমরা তো এটা বুঝতে পারছো। এবার আমরা 2 নম্বর একটা কেস কল্পনা করবো, এটা 1 নম্বর কেস গেল আমাদের, ঠিক আছে, 1 নম্বর কেস কিন্তু চলে গেছে। এবার আমি যেটা কথা বলি সেটা হচ্ছে আমাদের কেস নাম্বার 2 একটু স্টাডি করি। কেস নাম্বার 2টা হচ্ছে আমাদের এরকমটা, যদি এবার আমি এখানে বললাম যদি আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। আচ্ছা ভাই আলফার মান 90 ডিগ্রি হওয়ার অর্থটা কি? আলফার মান 90 ডিগ্রি হওয়ার অর্থটা হচ্ছে যদি সামহাউ প্রথম ভেক্টর যদি আমাদের এটা পি ভেক্টর হয়, দ্বিতীয় ভেক্টর যদি আমাদের এটা কিউ হয়, তাহলে আমি এখানে স্পষ্ট বুঝতে পারতেছি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা দ্যাট ইজ এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তার মানে আমি বলতেছি ভাই যদি সামহাউ কোথাও পি এর মান, পি এবং কিউ সমকোণে কাজ করে বা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমাদের 90 হয়, সেক্ষেত্রে লব্ধি কত হবে? সেক্ষেত্রে আমরা জানি লব্ধি সূত্র হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ পি এর উপর স্কোয়ার প্লাস কিউ এর উপর স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফার জায়গায় বসাবো আমি 90। তোমরা জানো কস 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0, তাহলে 0-র সঙ্গে 2p কিউ গুণ করলে আমাদের পুরোটাই চলে আসতেছে কত বলতো আমাদের কিন্তু 0। তখন আমাদের থাকতেছে পরে শুধুমাত্র আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ পি স্কোয়ার প্লাস কি বলতো আমাদের কিউ স্কোয়ার, কারণ এই পুরো ফাংশনটা আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে এবার তুমি একটু খেয়াল করে দেখো, দুটো ভেক্টর যখন সমকোণে কাজ করবে, অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি হবে, তখন আমি স্পষ্ট বুঝতে পারতেছি ভাই তখন লব্ধির মান হবে, লব্ধির মান বের করার জন্য আমি নতুন করে আর এই সূত্র ইউজ করবো না ভাই।
এটা স্পেশাল কেসে পড়ে গেছে, সেক্ষেত্রে আমাদের লব্ধির মানটা হবে আন্ডার রুট অফ প্রথম ভেক্টরের যে মান থাকবে তার উপর স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মান তার উপর স্কোয়ার করে কী করতে হবে সমষ্টি, ওই সমষ্টিকে কী করবো আমি বর্গমূল করে যা মান পাবো তাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা হচ্ছে আমাদের 2 নম্বর কেস, ঠিক আছে। এবার লাস্ট একটা কেস থাকবে, সেটা হচ্ছে আমাদের কেস নাম্বার 3। দেখো কেস নাম্বার 3তে যেটা আমি বলি আর কি, এটা এভাবে বলি যে যদি আমাদের আলফার মানটা এবার 180 ডিগ্রি হয়, ওই যে আমরা বলছিলাম আলফা বলতে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের পরিসর হতে পারে 0 ডিগ্রি থেকে শুরু করে 180 পর্যন্ত। তো আমরা প্রথমটা নিচ্ছি হচ্ছে 0, তারপরটা 90, তারপরটা কত বলতো 180, এর বাইরে কোনো কিছু হবে না। আর বাইরে বলতে 180 চেয়ে বড় কখনো আর হবে না, কারণ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 চেয়ে বেশি হতে পারে না কখনো। তাহলে আলফার মান যদি 180 হয় তাহলে এটা দ্বারা বোঝাবে এটা যে হয় এইটা যদি আমাদের পি ভেক্টর হয় তাহলে কিউ ভেক্টরটা হবে ঠিক এর বিপরীত, অথবা এটাকে এভাবেও বলা যেতে পারে কিভাবে, যে আমাদের যদি এই দিক বরাবর কাজ করে কিউ ভেক্টর তাহলে এই দিক বরাবর কাজ করবে আমাদের পি ভেক্টর। উভয় ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে উভয় ক্ষেত্রে এরা পরস্পর সমান্তরাল এবং পরস্পর বিপরীতমুখী হওয়ার কারণে এখানে আমাদের আলফার মান যেটা সেটা হচ্ছে আমাদের 180 কি বলতো ডিগ্রি। এখন যে কাজটা করবো আর কি আমরা, সেটা হচ্ছে আমরা দেখি তো আলফার মান 180 বসাইলে আমাদের আসলে আর এর মানটা কতটুকু আসে। তাহলে আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ, কথা বলো তো একটু ভালো করে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180, তাই তো। এখন তোমরা আমাকে বলো cos 180 মান হচ্ছে আমাদের -1, তাহলে পরে আমাদের এইটা কি থাকে ভাই, আর ইজ ইকুয়াল টু থাকে আমাদের আন্ডার রুট অফ পি এর উপর স্কোয়ার প্লাস কিউ এর উপর স্কোয়ার মাইনাস 2pq cos 180 মান -1, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল এখানে। তাহলে খেয়াল করে দেখো তো, পিকে যদি আমি এ বলি, কিউকে যদি আমি বি বলি, তাহলে এটা একটা নির্দিষ্ট সূত্র পড়ে যাচ্ছে, এ প্লাস বি এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র। তাহলে এখান থেকে আমি নর্মালি লিখতে পারবো যেটা, সেটা হচ্ছে আমাদের পি মাইনাস না লিখে ডিফারেন্স কিউ তারপর আমাদের স্কোয়ার। কেন আমি ডিফারেন্স লিখলাম, কারণটা কি জানো, এটা ডিফারেন্স সাইন, মাইনাস সাইন না কিন্তু, ডিফারেন্স সাইন এর জন্য লিখলাম আমি আসলে জানতেছি না আমাদের পি এর মান বড় নাকি কিউ এর মান বড়। যার মান বড় হবে ডিফারেন্স যারা বোঝাবে, যার মান বড় হবে সে থাকবে সামনে, আর যার মান ছোট হবে সে থাকবে আমাদের পরে। তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে আমাদের আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি ডিফারেন্স কিউ। তাহলে আমি এই যে একটা নির্দিষ্ট ক্ষেত্রে লব্ধির মান কিন্তু পেয়ে গেছি। এখন তুমি আমাকে বলো, যদি সামহাও কোথাও দেখি আমি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তখন আমি আসলে কোন সূত্রটা ইউজ করব? কোন সূত্র ইউজ করবো? আমি কি এই সূত্র দিয়ে কাজ করবো? অ্যান্সার হচ্ছে না, কারণ এটা আমি লেন্দি প্রসেস, এইটা তো স্পেশাল কেসে পড়ে যাচ্ছে। তাহলে আমি কী করবো, এই সূত্র ইউজ না করে একবারে বলে দিব দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 180, লব্ধির মান হবে কি বড়টা থেকে ছোটটা বিয়োগ, বড় ভেক্টরের মানটা থেকে ছোট ভেক্টরের মানটা বিয়োগ করলে যা পাবো তাই হচ্ছে আমাদের লব্ধির মান। শেষ কথা বোঝাইতে পারছি মনে হয়। হ্যাঁ, এখন তোমাদের এখানে কিছু কথা বলি আর কি, কিছু হিট করাই আর কি, তাহলে পরে বিষয়গুলো বুঝতে পারবা। এখন তোমরা সুন্দরভাবে উঠাই নিবা, সুন্দরভাবে হ্যান্ডেল করবা। এখন যেটা বলি আর কি, সেটা হচ্ছে তোমাদেরকে এভাবে বলি, সাপোজ আমি বললাম, খেয়াল করে দেখো একটু, যে আমি বললাম পি এর মান হচ্ছে আমাদের 4 একক, কিউ এর মান হচ্ছে আমাদের 3 একক, ঠিক আছে। এটা হচ্ছে 4 একক আর এটা হচ্ছে 3 একক। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই বলো তো, যদি আমাদের এমনটা হয় যে প্রথম ক্ষেত্রে যদি পি এর মান 4 এবং কিউ এর মান 3 হয়, প্রথম ক্ষেত্রে অর্থাৎ আলফা যখন আমাদের 0 ডিগ্রি হবে, তখন আমাদের আর এর মান কত হবে? আর এর মান হবে 4 + 3 মিলে হচ্ছে 7। এবার 3 নম্বর ক্ষেত্রে কত হবে? 3 নম্বর বলতে এই যে কেস নাম্বার 8 3 ক্ষেত্রে কত হবে? পি এর মান 4 মাইনাস কিউ এর মান কত বলো তো আমাদের 3, 4 থেকে 3 বিয়োগ করলে থাকে আমাদের 1। তাহলে এবার বলো এইটার ক্ষেত্রে কত হয়? আন্ডার রুট অফ, দেখো এখানে 4 এর উপর স্কোয়ার 16, 3 এর উপর স্কোয়ার মানে 9, 16 আর 9 25, 25 এর উপর বর্গমূল করলে অ্যান্সার আসে আমাদের কত হলো 5। তাহলে আমি এখানে স্পষ্ট বুঝতে পারতেছি ভাই, যে দুইটা ভেক্টরের, দেখো দুইটা ভেক্টরের যখন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে তখন তাদের লব্ধি হবে পি প্লাস কিউ, এবং পি প্লাস কিউটা হচ্ছে আমাদের এই যে পি এবং কিউ এর মানে পি প্লাস কিউ করে আমি যে মানটা পাচ্ছি সেই মানটা হচ্ছে সর্বোচ্চ মান এই তিনটা কেসের মাঝে। তাহলে আমি এখানে স্পষ্ট বুঝতে পারতেছি এটা হবে আমাদের ম্যাক্সিমাম মান। কথা বুঝতে পারছো? দুইটা রাশিকে যোগ করলে যে মানটা পাবো সেই মানটা হচ্ছে যোগের সর্বোচ্চ মান, বিয়োগ করলে কী পাবা? সর্বনিম্ন। তাহলে এখানে সর্বনিম্ন মান হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আর মিনিমাম, আর মাঝামাঝি কিছু একটা সেটা হচ্ছে আমাদের এটা ছিল আমাদের 7, এটা ছিল 1, এটা ছিল কত আমাদের 5। কথা আমরা বুঝাইতে পারছি। এখন তাহলে তুমি আমাকে বলো, যদি পরীক্ষা এমসিকিউ আসে যে দুইটি ভেক্টরের লব্ধির মান নিচে কোনটি হতে পারে বা লব্ধির মানের পরিসর কোনটি, আমি তোমাকে এভাবে বললাম যে দুইটি ভেক্টরের লব্ধির মানের পরিসর কতটুকু হবে, লব্ধির মানের পরিসর বলছি। আচ্ছা তাহলে বলো তো লব্ধি শুরু হবে কোথা থেকে? লব্ধি সর্বনিম্ন মান হবে আমাদের এইটা পি মাইনাস কিউ। তাহলে এখানে আমাদের লব্ধির রেঞ্জ যেটা হবে, এখানে আমরা এভাবে লিখি যে দুইটি ভেক্টরের, সুন্দরভাবে লিখবা কিন্তু, দুইটি ভেক্টরের লব্ধির মানের সীমা, ঠিক আছে, সীমা কতটুকু হবে? সর্বনিম্ন মান হবে আমাদের এইটা, অর্থাৎ পি, অর্থাৎ এটাকে এভাবে বলি আর মিনিমাম, এটা হচ্ছে সর্বনিম্ন মান। তারপর কত মান থাকতে পারে? আর মিনিমাম,
আর মিনিমাম থেকে আমাদের এখানে দেখো আমাদের লব্ধির মান এখানে আর লিখলাম, ঠিক আছে। তাহলে আর এর মানটা হতে পারে সর্বনিম্ন মান অথবা সর্বনিম্ন মানের চেয়ে বড়। ভাই কতটুকু পর্যন্ত বড় ভাই? সর্বোচ্চ এতটুকু? অ্যান্সার না। তাহলে সর্বোচ্চ কতটুকু? সর্বোচ্চ এতটুকু মানে হচ্ছে আমাদের এখানে আর ম্যাক্সিমাম। তাহলে আমি এখানে স্পষ্ট বুঝতে পারতেছি লব্ধির মানের সর্বোচ্চ যে সীমাটা থাকবে সেই সীমা হবে আমাদের আর মিনিমাম থেকে শুরু করে কি বলতো আর ম্যাক্সিমাম অথবা আর ম্যাক্সিমামের চেয়ে ছোটো। এইটা বিষয় মাথায় রাখবা। তো এখানে কিছু এমসিকিউ আসতে পারে। তো এমসিকিউটা আসলে কোন টাইপের হতে পারে তোমাদের একটু হিন্টস দিয়ে দিই, তাহলে পরে তোমাদের জন্য সুবিধা হবে। আমি আশা করি তোমরা এগুলো লিখে নিচ্ছ সুন্দরভাবে, ঠিক আছে। এমসিকিউটা এভাবে বলে ঢাবিতে বারবার আসে, এই এমসিকিউটা বারবার ঢাবিতে আসে এবং তারা এভাবে কোশ্চেনটা করে। কীভাবে কোশ্চেন করে আমি তোমাদের দেখাচ্ছি, একটু সিস্টেমটা দেখো। ঢাবি বলে এভাবে, বা যে কোনো এমসিকিউ ঢাবিতে বলতে আসলে 2021-22 শিক্ষাবর্ষে তোমরা দেখবে এমসিকিউটা এটা আসছিল। এখানে তারা এভাবে বলে যে যদি খেয়াল করে দেখো এটা ভাবে বলে যদি দুটি ভেক্টরের মান কি এইভাবে বলতেছে 4 ও 3 একক হয় তবে এদের লব্ধির মান কোনটি হতে পারে না? কি বলতো না, এইটা আমাদের কোশ্চেন করতেছে। তাহলে দেখো তো ভাই এটা কিভাবে তুমি অ্যান্সার করবা। কি বলতেছে যদি দুটি ভেক্টরের মান 4 ও 3 একক হয় তবে এদের লব্ধির মান নিচে কোনটি হতে পারে না? বল অ্যান্সার করো তুমি ভালোভাবে, খেয়াল করে দেখো। তাহলে আমি এখানে স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের আর ম্যাক্স যেটা হবে সেটা হবে আমাদের পি প্লাস কিউ মানে 4 যোগ 3 মানে 7। আর মিনিমাম কত হবে? আর মিনিমাম হবে আমাদের পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 4 - 3, অ্যান্সার হচ্ছে আমাদের কত বলো তো 1। তাহলে আমি কি স্পষ্ট বুঝতে পারতেছি না? এখানে লব্ধির সীমা শুরু হবে আমাদের 1 থেকে এবং শেষ হয়ে যাবে কত পর্যন্ত? 7, সর্বোচ্চ 7 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখানে অপশন নাম্বার 1-এ দিছে আমাদের 1, অপশন খ-এ দিছে আমাদের 7, অপশন গ-এ দিছে আমাদের 10, অপশন ঘ-এ দিছে আমাদের 3। তাহলে দেখো তো কোনটা আমাদের অ্যান্সার। কি বলছি? যদি দুটি ভেক্টরের মান 4 ও 3 একক হয় তবে এদের লব্ধির মান কোনটি হতে পারে না? তাহলে বলো লব্ধির মান 4 আর 3 যোগ করলে কত হচ্ছে? 7। হ্যাঁ 7 হতে পারে, সর্বোচ্চ 7, 7-এরও বেশি না কিন্তু। আবার সর্বনিম্ন কত? সর্বনিম্ন হচ্ছে পি মাইনাস কিউ মানে হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের এখানে লব্ধির মানটা সীমাবদ্ধ থাকবে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত। 1ও হবে, 2ও হবে, 3, 4, 5, 6, 7 পর্যন্ত থাকবে, বাট এর বাইরে কোনো কিছু হবে না। তাহলে বলো 1 হবে? হ্যাঁ 1 হবে। তার মানে এটা অ্যান্সার না, হতে পারে না বলছে, তার মানে এটা অ্যান্সার না। 7, হ্যাঁ 7ও হতে পারে লব্ধির মানটা, ঠিক আছে। তারপর 3, হ্যাঁ 3 হতে পারে, কারণটা কি? 1 এবং 7-এর মাঝে 3ও আছে। তাহলে তুমি এবার বলো হতে পারে না কোনটা আমাদের? তাহলে বলো তো 10টা। কারণটা কি? সর্বোচ্চ মান হতে পারে 7, সর্বনিম্ন মান হচ্ছে আমাদের 1। তাহলে 1 এবং 7-এর মাঝে থাকতে হবে, কিন্তু এখানে আছে কত? 10। তার মানে এই 10টাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এই প্রশ্নের জন্য। আমি কি বোঝাইতে পারছি? হ্যাঁ বোঝাইতে পারছি। তো আসলে ব্যাপারটা যেটা আমি তোমাদের বলি, এই বিষয়গুলো লব্ধির যে আমাদের স্পেশাল কেস, এই কেসগুলো তোমরা সুন্দরভাবে এই 3টা কেস সুন্দরভাবে মাথায় রাখবা এবং একটু পড়াশোনা করবা, ঠিক আছে। একটু পড়াশোনা বলতে জাস্ট একটু ভালোভাবে চিন্তা ভাবনা করতে শিখবা ভাই। ভালোভাবে চিন্তা ভাবনা করতে শিখলে এগুলো আসলে কোনো ম্যাথই না, ফিজিক্সের ম্যাথগুলো জাস্ট তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। একটু চিন্তা ভাবনা করবা, তোমার কাছে অনেক বেশি ইজি লাগবে। এখন যে কাজটা করবো আমরা, এখন এই যে আমাদের স্পেশাল কেস সংক্রান্ত মোটামুটিভাবে 4টা থেকে 5টা আমরা গাণিতিক সমস্যার সমাধান করবো। এবার চলে আসি আমরা এক্সাম্পল নাম্বার 1 এবং 2-এ। তো এখানে দেখো প্রথম এক্সাম্পলটা কি বলতেছে। তো বলতেছে দুটি ভেক্টর রাশির সর্বোচ্চ সর্বনিম্ন মান যথাক্রমে 12,2 একক, তবে ভেক্টর দ্বয়ের মান বের করতে হবে। তাহলে কী বের করতে হবে বলো তো? এখানে ভেক্টর দ্বয়ের মান বের করতে হবে। তো তার আগে হিন্টস কী দেওয়া আছে? দেওয়া আছে আমাদের এখানে দুটি ভেক্টর রাশির সর্বোচ্চ মান, দ্যাট ইজ আর ম্যাক্সটা যেটা সেটা হচ্ছে আমাদের অবশ্যই আর ম্যাক্সের মান কত? আমাদের 12। ওকে, 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন কী বলতেছে? সর্বনিম্ন মান দ্যাট ইজ আর মিনিমাম যেটা সেটা হচ্ছে আমাদের কত বলতো? 2 নম্বর ইকুয়েশন। এখন তুমি আমাকে বলো তো এখান থেকে আমাকে বের করতে হবে কি বলো তো? বের করতে হবে ভেক্টর দ্বয়ের মান। তাহলে আমি একটা কাজ করি, আমি ওখানে মনে করি ভেক্টর দ্বয়, খেয়াল করে দেখো, মনে করি ভেক্টর দ্বয়, একটা হচ্ছে তোমার পি আর একটা হচ্ছে আমাদের কিউ, বা ভেক্টর দ্বয়ের মান মনে করি ভেক্টর দ্বয়ের, এভাবে সুবিধা হবে, ভেক্টর দ্বয়ের মান যথাক্রমে একটা হচ্ছে আমাদের পি আর একটা হচ্ছে আমাদের কিউ। তো এখন তুমি আমাকে বলো, যেহেতু ভেক্টর দ্বয়ের মান আমরা বলে ফেলছি পি এবং কিউ, তাহলে তুমি আমাকে বলো তো আর ম্যাক্সকে কীভাবে লেখা যাবে? তাহলে সত্য মতে আমি বলতে পারবো একদম সুন্দরভাবে যে সত্য মতে যেখান থেকে পি প্লাস কিউ যে কথা, আর ম্যাক্স একই কথা, এই মানটা হচ্ছে আমাদের 12, এটাকে তুমি বলো 3 নম্বর ইকুয়েশন। আর এখানে আর মিনিমাম বলতে বোঝাচ্ছে পি মাইনাস কিউ, এবং তুমি মনে করলা পাশে লিখলা যে পি ইজ গ্রেটার দেন হচ্ছে আমাদের কিউ, তাহলে পি এর মান বড়, কিউ এর মান ছোট, যার ফলে এখানে আমাদের পিটা আগে দিলাম, কিউটা আমি পরে দিলাম। এই মানটা হচ্ছে আমাদের কত? 2, এবং এটা ইকুয়েশন কত? 4। এখন নর্মালি আমি যদি একটা কাজ করি, 3 নম্বর ইকুয়েশন এবং 4 নম্বর ইকুয়েশন যোগ করি, তখন আসলে আমাদের বেসিক্যালি আসে কি? আসে যেটা পি ক্যান্সেল আউট, প্লাস মাইনাস
কিউ কিউ ক্যান্সেল আউট প্লাস মাইনাস থাকে আমাদের 2p ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 12 দিয়ে 14। তাহলে এখান থেকে পি সমান চলে আসে আমাদের 7 কি বলতো আমাদের একক। তাহলে পি এর মান যদি 7 একক হয় তাহলে খেয়াল করে দেখো তো পি এর মানটা তুমি 3 নম্বর ইকুয়েশনে বসালেই আমাদের চলে আসবে কিউ এর মানটা। তাহলে কিউ এর মান এখানে চলে আসবে কত বলতো, কিউ সমান চলে আসবে এখানে 7 সঙ্গে কত যোগ করলে 12 আসবে 5। তাহলে কিউ এর মান হবে আমাদের 5 কি বলতো আমাদের একক। শেষ, এই তো আমাদের অ্যান্সার। কি কথা বুঝতে পারছো? অনেক বেশি সোজা, অনেক বেশি সহজ, বাট তোমাকে এই বিষয়গুলো একটু বুঝতে হবে, ফিল করতে হবে, আর কিছু না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এই জায়গাগুলো একটু নেই, কারণ আমাদের পরবর্তী যে ম্যাথটা আছে এই ম্যাথটা করতে একটু আমাদের জায়গা লাগবে। ওকে, এরপর আমাদের যে ম্যাথটা বলতেছে তোমরা একটু খেয়াল করে দেখো আমাদের এখানে কি ম্যাথটা বলে। এখানে যেটা বলতেছে কি বলতেছে যে দুটি ভেক্টর রাশির বৃহত্তম ক্ষুদ্রতম লব্ধির মান যথাক্রমে 28,4 একক। ওকে, তাহলে বৃহত্তম মান দেওয়া আছে, ক্ষুদ্রতম মান দেওয়া আছে। বলতেছে রাশি দুটি সমকোণে ক্রিয়াশীল, তবে রাশি দুটি এখন সমকোণে ক্রিয়াশীল। তার মানে প্রথমে যে কাজটা করতে হবে, প্রথম লাইন থেকে তোমাকে বের করতে হবে কার কার মান বলো তো। প্রথম লাইন থেকে বের করতে হবে পি এর মান, আবার কার মান, কিউ এর মান। এখন এই পি এবং কিউ দ্বিতীয় লাইনে বলতেছে পি এবং কিউ কেমন করে ক্রিয়াশীল, সমকোণে ক্রিয়াশীল। সমকোণে ক্রিয়াশীল হলে এই যে পি এবং কিউ থেকে একটা লব্ধি পাওয়া যাবে, আর সেই লব্ধিটা আমাকে বের করতে হবে। দেখো যে লব্ধির মান বের করতে হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এবার আসি আমরা কীভাবে করব। আমাদের সত্য মতে কী বলতেছে বলো তো। সত্য মতে সুন্দরভাবে তোমরা ডিটেলস লিখবা। সত্য মতে বলো আর ম্যাক্স, আর ম্যাক্স মানে কি, পি প্লাস কিউ। আর তার আগে তোমরা মনে করে নিবা যে ধরি এখানে ভেক্টর দ্বয় যথাক্রমে, এখানে ভেক্টর দ্বয়ের মান যথাক্রমে একটা পি একটা কি বলো তো কিউ। তাহলে সত্যমত আর ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ, পি প্লাস কিউ এর মান হচ্ছে আমাদের 28, 1 নম্বর ইকুয়েশন। তারপর আর মিনিমাম যেটা, এটা হচ্ছে আমাদের পি মাইনাস কিউ, পাশে লিখে দিবা যে পি ইজ গ্রেটার দেন হচ্ছে আমাদের কিউ এক্ষেত্রেও। তাহলে এইটা হচ্ছে আমাদের কত একক, 4 একক। এটা 28, এটা 4, 2 নম্বর ইকুয়েশন। এখন তুমি একটা কাজ করবা, 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশনকে যোগ করবা। যোগ করলে পাবো কি বলো তো, মাইনাস কিউ প্লাস কিউ ক্যান্সেল আউট। এখানে এটাকে ঢেকে রাখো, জাস্ট এটা তো লাগতেছে না, এটা নিয়ে কাজ করবা। মাইনাস কিউ প্লাস কিউ ক্যান্সেল আউট হয়ে গেলে এটা ক্যান্সেল আউট যদি হয়ে যায় থাকতেছে আমাদের 2p। এই 2p ইজ ইকুয়াল টু 28 4 কত হলো 32। তাহলে এখান থেকে আমাদের p সমান আসতেছে আমাদের 16 একক। এই 16 একক। এখন লাগবে কার মানটা বলো, কিউ এর মানটা। তাহলে p এর মানটা যদি আমি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমাদের কিউ এর মান চলে আসবে আমাদের কত বলো তো 12 একক। কারণ 16 সঙ্গে যে দেখো 16 সঙ্গে কত যোগ করলে 28 হয়, 12। এই 16 12 28, ঠিক আছে। এখন তুমি আমাকে বলো আমাকে বের করতে হবে কি। এখন যে কাজটা করতে হবে, এখন বের করতে হবে কার মানটা বলো তো। এই যে পি এবং কিউ যে আছে, এই পি এবং কিউ এর তোমার লব্ধি বের করতে হবে। বাট তার আগে মাথায় রাখতে হবে পি এবং কিউ কত কোণে ক্রিয়াশীল করবে, 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকবে, এই যে বলে দেওয়া আছে। তাহলে এখন আমি আবার লিখবো দ্বিতীয় সত্য মতে। এবার লিখবো দ্বিতীয় সত্য মতে। এবার বলো দ্বিতীয় সত্য মতে আমি পাইছি পি সমান হচ্ছে আমাদের 16 একক, কিউ সমান হচ্ছে আমাদের 12 একক। তাহলে এবার আমাদের আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 90 ডিগ্রি, লাগবে হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু হবে আন্ডার রুট অফ। তাহলে বলো আলফার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে সামুদ্রিক সূত্রে স্পেশাল কেস পড়ে গেল। কত নম্বর স্পেশাল কেস, 2 নম্বর স্পেশাল কেস। সেটা কি ছিল, আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি এর উপর স্কোয়ার প্লাস কিউ এর উপর স্কোয়ার, রাইট? হ্যাঁ, কারণটা কি, ওই যে প্লাস 2 পি কিউ কস 90 মানে আমাদের 0, পুরোটা 0 হয়ে যাচ্ছে। আমরা এটা সবসময় মাথায় রাখবো এখন 90 ডিগ্রির জন্য। তাহলে এখান থেকে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ পি এর উপর স্কোয়ার মানে কত আমাদের 16 উপর স্কোয়ার প্লাস 12 উপর স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ 16 এর উপর স্কোয়ার করলে 256 প্লাস 12 উপর স্কোয়ার করলে 144। এই মিলে আমাদের আর এর মান আসে আমাদের আন্ডার রুট অফ 400 মানে 400কে রুট করলে আমাদের আনসার আসবে 20 কি বলতো আমাদের একক। তাহলে এখানে সঠিক অ্যান্সার যেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের 20 একক। ব্যাপারটা কি বুঝতে পারছো? খুবই সহজ জিনিস, বিষয়গুলো জাস্ট তোমাকে একটু ফিল নিতে হবে, আর কিছু না। পরবর্তী এক্সাম্পলে চলে যাই। তো এবার চলে আসি আমরা 3 নম্বর এক্সাম্পলে। তো তোমরা একটু খেয়াল করে দেখো এখানে 3 নম্বর এক্সাম্পলটা, এটা তোমাদের ইম্পর্টেন্ট এক্সাম্পল। এটা সম্ভবত সেলুসারের বই থেকে নেওয়া একটা এক্সাম্পল, এবং এই এক্সাম্পলটা তোমাদের বিশেষত ঢাবির যে রিটার্ন আছে তার সঙ্গে সিকের ওয়েট যেটা আছে, এই সিকের ওয়েট প্লাস ঢাবি রিটার্নের জন্য এটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো দেখো আসলে কি বলতেছে, প্রশ্ন পড়বা ভালো করে বুঝবা, তাহলে এখানে অ্যান্সার শেষ। বলতেছে দুটি ভেক্টর রাশির লব্ধি সর্বোচ্চ সর্বনিম্ন মান যথাক্রমে 12,2 একক। তার মানে এতটুকু লাইন থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি দুইটা ভেক্টরের যে মান যথাক্রমে, আমি ধরলাম একটা পি একটা কিউ, তাহলে এখান থেকে আমাদের পি এর মান বের হয়ে যাবে, কিউ এর মান বের হয়ে যাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের ইকুয়েশন দ্বারা। ওকে, বুঝলাম। এবার বলতেছে যদি উভয় বলের মান এক একক করে বৃদ্ধি করা হয়, তাহলে আগে ছিল পি কিউ, এখন কি করতে হবে, এক এক করে বৃদ্ধি করতে হবে, তখন তো আর পি কিউ থাকবে না। ধরলাম নতুন বল এক এক করে বৃদ্ধি করার ফলে যে বলটা সেটা হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে বৃদ্ধি করা হয়, এবং যদি এই নতুন বল সমকোণী ক্রিয়া করে তবে লব্ধির মান নির্দেশ করতে হবে। অর্থাৎ এখন যে আমরা পি ড্যাশ কিউ ড্যাশ পাইলাম, এই পি ড্যাশ কিউ ড্যাশ যদি আমাদের সমকোণী ক্রিয়া করে সেক্ষেত্রে লব্ধির মান কত হবে এবং দিকটা কোন দিকে হবে এটা আমাকে বের করতে হবে, আর কোনো কাজ নাই। তাহলে এবার আসি আমরা সুন্দরভাবে বলি। তাহলে আমাদের প্রথম সত্য মতে এখানে লিখবাই হবে প্রথম সত্য মতে। তো তার আগে তোমরা একটা কাজ করবা, কি বলবা, যেখানে ধরি তোমাদের ভেক্টর দ্বয়ের মান যথাক্রমে, প্রথম ক্ষেত্রে ভেক্টর দ্বয়ের মান যথাক্রমে পি এবং কিউ। তাহলে বলো প্রথম সত্য মতে আমি বলতে পারবো না যে আমাদের আর ম্যাক্স
ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি প্লাস কিউ, আর এই মানটা হচ্ছে আমাদের কত বলতো এখানে 12, 1 নাম্বার ইকুয়েশন। তারপর বলবা কি আর মিনিমাম ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি মাইনাস কিউ, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। পাশে ধরে নিবা যে পি ইজ গ্রেটার দেন হচ্ছে আমাদের কিউ, ধরে নিচ্ছ তুমি। তাহলে এবার আগের মতোই কাজ করবা, 1 নাম্বার ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশনকে যোগ করবা, যোগ করলে আমাদের আসে কি আসে যেটা সেটা হচ্ছে আমাদের কি আসে বলতো মাইনাস কিউ প্লাস কিউ ক্যান্সেল আউট, তাহলে টোয়াইস পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 12 2 14, তাহলে এখান থেকে পি সমান হচ্ছে আমাদের 7, এত কি বলতো একক। ওকে ফাইন, পি এর মান পেয়েছি 7 একক, তাহলে অবশ্যই এখান থেকে অতএব কিউ সমান হবে আমাদের 7-এর সঙ্গে কত যোগ করলে 12 আসে, অবশ্যই 5, এই যে 5 একক পাইছি। এখন এটা গেল আমাদের প্রথম কেস, মানে প্রথম সত্য থেকে আমাদের এটা গেল প্রথম সত্য মতে, ঠিক আছে। এবার আমরা চলে আসি দ্বিতীয় সত্য মতে। দ্বিতীয় সত্য মতে তোমরা এবার বলো তো আমাকে কি বলতেছে। এবার বলতেছে যদি উভয় বলের মান এক এক করে বৃদ্ধি করা হয়, তো দ্বিতীয় সত্য মতে কি লিখবা তুমি, উভয় বলের মান 1 একক বৃদ্ধি করে প্রাপ্ত বলদ্বয়, এই যে প্রাপ্ত বলদ্বয় যথাক্রমে তুমি বললে একটা হচ্ছে পি ড্যাশ, একটা হচ্ছে আমাদের কিউ ড্যাশ। তাহলে বলো তো এবার পি ড্যাশের মান কত হবে, পি ড্যাশের মান হবে আমাদের পি প্লাস 1, কারণ আগে থেকে একবার আইছো তুমি। তাহলে এখান থেকে পি ড্যাশ ইজ ইকুয়াল টু হবে পি এর মান কত আমাদের, পি এর মান আসছে কত 7, তাহলে 7 যোগ 1 এই মিলে হচ্ছে আমাদের 8। আর এখান থেকে আমাদের কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে, কিউ ড্যাশ হবে আমাদের কিউ প্লাস 1, তার মানে এখান থেকে আমাদের আসে কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু কিউ মানে হচ্ছে 5, 5 যোগ 1 মানে হচ্ছে 6। খেয়াল করে দেখো আমরা পি ড্যাশ এখান থেকে কিন্তু আমরা পি ড্যাশ এবং কিউ ড্যাশ অর্থাৎ নতুন যে বল দুইটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এবার কি বলতেছে যদি এই নতুন বল সমকোণে ক্রিয়া করে তবে লব্ধির মান অধিক নির্দেশ করতে হবে। এবার চলে আসবে এভাবে বলবা যে তৃতীয় সত্য মতে তুমি খেয়াল করে দেখো পি ড্যাশ ইজ ইকুয়াল টু 8, কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু 6, আলফা ইজ ইকুয়াল টু 90, তাহলে বের করতে হবে কি আর ইজ ইকুয়াল টু হট, এটা আমাকে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে 8টা খেয়াল করে দেখো এই ক্ষেত্রে যে আমাদের 8টা, সে 8টা হচ্ছে আমাদের আন্ডার রুট অফ, যেহেতু তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে একবার বলা যাবে যে পি ড্যাশের উপর স্কোয়ার প্লাস কিউ ড্যাশের উপর স্কোয়ার। কেন এরকমটা, কারণ টোয়াইস পি কিউ কস আলফা, ওইটা আমাদের 0 হয়ে যাচ্ছে ওই পার্টটা। তাহলে এখান থেকে আমাদের থাকতেছে আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ 8-এর উপর স্কোয়ার করলে 64, আর এখানে 6-এর উপর স্কোয়ার করলে 36, 64কে যোগ করলে আমাদের 100 আসে, 100-এর উপর রুট আন্ডার রুট অফ 100 মানে কত ভাই আমাদের 10, এত একক। তাহলে আশা করি আমি বুঝতে পারছি যে ভাই আমাদের এখানে লব্ধির যে মান হবে সে লব্ধির মানটা কত হবে 10 একক হবে, কাজ শেষ। এখন তুমি একটা কাজ করতে পারো, কীরকম কাজ, আমি এই জায়গাটা একটু মিশাই দিলাম তোমাদের, কারণ আমি লব্ধির দিকটা একটু বের করবো। আশা করি তোমরা লব্ধির দিক তোমরা অলরেডি বের করে মানে ফেলতে পারবা, এতটুকু তোমাদের কাছে বিশ্বাস আছে। তাহলে তুমি একটা কাজ করো, এটাকে তুমি নাম দাও, খেয়াল করে দেখো এটাকে নাম দিলাম আমি, এটাকে নাম দিলাম পি ড্যাশ, এটাকে নাম দিলাম কিউ ড্যাশ। তাহলে লব্ধি হচ্ছে আমাদের এইটা, এবং এই লব্ধিকে আমরা বলছিলাম আর। তাহলে এই টোটাল যে কোণটা, এই কোণটা হচ্ছে আলফা সমান 90 ডিগ্রি, আর এই যে কোণটা, এই কোণটা বললাম থিটা সমান হচ্ছে আমাদের কত বের করতে হবে। এখন এই থিটাটাই হচ্ছে আমাদের লব্ধির দিক। তাহলে এখন আমাকে বলতে হবে যে ধরি লব্ধি, খেয়াল করতে ধরি লব্ধি পি ড্যাশের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তোমরা বলছো, এখন তুমি বলবো অতএব ট্যান থিটা ইজ ইকুয়াল টু কার সঙ্গে কোণ উৎপন্ন করছে ভাই, পি ড্যাশের সঙ্গে, পি ড্যাশ নিচে সিঙ্গেল প্লাস কিউ ড্যাশ ট্যান মানে কি সাইন বাই কস, মধ্যবর্তী কোণ কত 90, মানে আলফা যেটা সেই 90। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা সেটা হচ্ছে আমাদের ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে সাইন 90 ডিগ্রি মানে আমাদের 1 থাকে শুধুমাত্র কিউ ড্যাশ, আর নিচে হচ্ছে পি ড্যাশ, কেন কস 90 ডিগ্রি মানে আমাদের আবার 0। তাহলে এখান থেকে আমাদের থিটা ইজ ইকুয়াল টু হবে আমাদের যেটা সেটা ট্যান ইনভার্স কত আসে ভাই কিউ ড্যাশ মানে কত 8, না সরি কিউ ড্যাশ মানে কত 6, পি ড্যাশ মানে কত 8, বের করে রাখছিলাম তো, কই এই যে কিউ ড্যাশ 6, পি ড্যাশ 8। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে যা আসবে এটা আসছে আমাদের 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3/4, তাহলে থিটা সমান হবে ট্যান ইনভার্স 3/4। তাহলে এখন তুমি আমাকে বলো এখানে আমাদের কি বলছে, প্রথম কোশ্চেনে বলছিল লব্ধির মান বের করো, হ্যাঁ বের করে ফেলছি, লব্ধির দিক এটা আমরা বের করে ফেলছি, আশা করি বুঝতে পারছো। তো দেখো বিষয়গুলো আসলে খুব বেশি কঠিন না কিন্তু, বাট তোমাকে কী করতে হবে, ফিল নিতে হবে, বুঝতে হবে। তুমি যত বেশি ফিল নিতে পারবা, যত বেশি বুঝতে পারবা, তত বেশি তোমার কাছে ম্যাথটা ইজি হবে, সিম্পলিফাই তত বেশি হবে। তো আমরা পরবর্তী ম্যাথে চলে আসি আমাদের সর্বশেষ আজকের এক্সাম্পলে। তো এটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, তার সঙ্গে একটু ক্রিটিক্যাল। তো দেখো এটা তোমাদের ওই ঢাবি রিটেন প্লাস সিকের ওয়েটের রিটেনের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো এখানে যেটা বলতেছে দুটি বল একটি বিন্দুতে সমকোণে ক্রিয়া করে। আচ্ছা, দুটি বল একটি বিন্দুতে সমকোণে ক্রিয়া করলে এদের লব্ধি আন্ডার রুট অফ 34 নিউটন হয়। ওকে, এখন বলতেছে এবং বল দুটির ক্ষুদ্রতম লব্ধি যদি 2 নিউটন হয় তাহলে বল দুটির মান কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো আমি প্রথমে একটা কাজ করলাম যে আমি ধরলাম যে লেটাস কনসিডার দ্যাট বা ধরি বলদ্বয় যথাক্রমে, এই যে আমি ধরলাম বলদ্বয় যথাক্রমে আমি এটা ধরলাম, একটা হচ্ছে আমাদের পি, একটা হচ্ছে আমাদের কিউ। তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের প্রথম সত্য মতে কি বলছে,
প্রথম সত্য মতে, তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি প্রথম সত্য মতে বলতেছে দুটি বল একটি বিন্দুতে সমকোণে ক্রিয়া করলে এটা লব্ধি এত। তাহলে সমকোণে যখন ক্রিয়া করবে তখন লব্ধি কী ছিল আমাদের? আর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ পি স্কোয়ার প্লাস কি বলতো কিউ স্কোয়ার। মনে আছে তো? আর বাদ বাকি পার্টগুলো 0 হয়ে গেছিলো, কারণ আলফা সমান 90 ডিগ্রি। তাহলে এখন উভয় পাশে স্কোয়ার করলে যদি আমি স্কোয়ার করে দিই তখন পাবো আমি আর এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি আমাকে বলো লব্ধির মান আর এর মান কত? আন্ডার রুট অফ 34। এই যে আন্ডার রুট অফ 34 তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে কি লেখা যাবে না যে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 34। এটাকে আমি বললাম 1 নম্বর ইকুয়েশন। ক নম্বর ইকুয়েশন? 1 নম্বর ইকুয়েশন। ব্যাস, এটাকে এভাবে রাখলাম। এবার কি বলতেছে? এবার বলতেছে এবং বল দুটির ক্ষুদ্রতম লব্ধি, তার মানে এবার দ্বিতীয় সত্য মতে আমি যেটা পাচ্ছি খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমাদের বল দুটির ক্ষুদ্রতম লব্ধি, তার মানে কি আর মিনিমাম। তাহলে আর মিনিমাম যেটা সেটা হচ্ছে আমাদের পি মাইনাস কিউ, এইটা হচ্ছে কত একক? 2 একক। তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 2, এটাকে আমি বললাম 2 নম্বর ইকুয়েশন। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এখান থেকে আমাকে বের করতে হবে পি এর মান আর কিউ এর মান। কীভাবে বের করা যাবে তুমি একটা বিষয় খেয়াল করে দেখো, 2 নম্বর ইকুয়েশনে পি মাইনাস কিউ আছে, মান জানা আছে। তাহলে আমি যদি সামহাও কোনোভাবে পি প্লাস কিউ এর মান বের করতে পারি, তাহলে ওই পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ সমীকরণ যোগ বিয়োগ করলেই কিন্তু আমি পি এর মান কিউ এর মান পেয়ে যাবো। কাজ শেষ। তাহলে এখন আমাদের ফার্স্ট যে টার্গেটটা, সেই টার্গেটটা হচ্ছে আমাদের কোনোভাবে পি প্লাস কিউ এর মানটা বের করতে হবে। তো তার আগে একটা বিষয় কাজ করবো আমরা। কীরকম কাজ করবো তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে আমি লিখে রাখি যে আমাদের এখান থেকে এখন দরকার যেটা সেটা হচ্ছে আমাদের পি প্লাস কিউ। আচ্ছা, পি প্লাস কিউ কেমনে পাওয়া যায় না পাওয়া যায় সেই বিষয়টা আমরা একটু খেয়াল করবো। তো তার আগে যে বিষয়টা খেয়াল করবো সেটা হচ্ছে আমাদের একটু খেয়াল করে দেখো তো ভাই, এখান থেকে আমি কি বলতে পারবো না? আচ্ছা, পি প্লাস কিউ দেখি তো কত আসে। পি প্লাস কিউ এটার উপরে স্কোয়ার করলে আমাদের সূত্র জানা আছে না? পি প্লাস কিউ তারপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি মাইনাস কিউ তারপর স্কোয়ার প্লাস কত কি পি কিউ 4 পি কিউ। এটা না? দেখো তো এটা কি না? হ্যাঁ, এইটা ঠিক আছে তো? হ্যাঁ, এখন তুমি আমাকে বলো যে আমাদের এখান থেকে পি মাইনাস কিউ এর মান জানা আছে কি না? হ্যাঁ, পি মাইনাস কিউ এর মান জানা আছে কত? 2। তাহলে বসাই দিই এখানে। তাহলে পি মাইনাস কিউ এর মান যদি 2 বসাই তাহলে 2 এর উপর স্কোয়ার করলে 4 আসে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আমাদের জানা নেই কোনটা বলো তো? পি কিউ এর মান জানা নেই। তাহলে আমরা একটা কাজ করব, 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশনের হেল্প নিয়ে আমরা দেখি সামহাও আমাদের পি কিউ এর মান বের করতে পারি কিনা। পি কিউ এর মান বের করতে পারলে কিন্তু আমাদের এখান থেকে পি প্লাস কিউ এর মান বের হবে, এখান থেকে পি মাইনাস কিউ জাস্ট যোগ বিয়োগ করে দিলে আমাদের আনসার শেষ। কথা বলতে পারছি মনে হয়। তাহলে আসি তো আমরা 1 এবং 2 এর সমীকরণ থেকে দেখি তো কোনোভাবে মান বের করা যায় কিনা। এখন তোমরা আমাকে বলো যে আসলে আমাদের এই যে 1 নম্বর থেকে, এই যে 1 নং থেকে তুমি একটু খেয়াল করে দেখো, 1 নম্বর থেকে যেটা পাচ্ছি এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা সমান এটা লেখা যাবে না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অনুসিদ্ধান্ত কী ছিল আমাদের? কী ছিল বলো তো? কি ছিল আমাদের বলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ছিল আমাদের পি মাইনাস কিউ তারপর এ স্কোয়ার তারপর প্লাস 2 পি কিউ। ঠিক আছে? তাহলে এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান কত আমাদের? 34। তাহলে 34 বসাই দাও ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ এর মান কত? 2 এর উপর স্কোয়ার মান কত? 4 প্লাস 2 পি কিউ। আমাদের এখান থেকে পি কিউ এর মান বের করতে হবে, তার মানে এখান থেকে আমাদের আসে 34 থেকে 4 বিয়োগ করলে থাকে আমাদের 30। তাহলে 30কে 2 দ্বারা ভাগ করলে আমাদের থাকে আমাদের এখান থেকে পি কিউ। তার মানে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি পি কিউ এর মান হচ্ছে আমাদের এখান থেকে কত বলতো? 15। বাস, এটাকে তুমি 3 নম্বর ইকুয়েশন বলতে পারো বা 4 নম্বর ইকুয়েশন, যেকোনো একটা কিছু বলতে পারো। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, সব কিছু মান কিন্তু আমাদের এখানে জানা। তাহলে বলো তো এবার পি প্লাস কিউ তার উপর আমাদের স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসবে? পি মাইনাস কিউ এর মান কত? পি মাইনাস কিউ এর মান হচ্ছে আমাদের এখান থেকে 2 এর উপর স্কোয়ার মানে 4 যোগ এই যে 4 ইন্টু পি কিউ এর মান কত? 15। এই যে 15 দিলাম এখানে। তাহলে এখান থেকে দরকার কার বলো তো? পি প্লাস কিউ এর মান। তাহলে পি প্লাস কিউ করলে এখানে রুট হবে 4 15 60 আর 4 কত হচ্ছে? 64। তাহলে এখান থেকে আমাদের আসে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 8। কথা বুঝতে পারছো? প্লাস মাইনাস 8 আসে, বাট আমরা এইটটাকে নিব। কথা আমরা বোঝাইতে পারছি। কারণটা কি জানো? দুইটা ভেক্টরের খেয়াল করে দেখো, দুইটা ভেক্টরের লব্ধির মান কখনো আসলে নেগেটিভ আসতে পারে না। দুটো ভেক্টরের লব্ধির মান আমাদের এখানে নেগেটিভ আসবে না। ঠিক আছে? তাহলে এবার তুমি আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো যে আমাদের এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আমি বললাম এটা হচ্ছে আমাদের 4 নম্বর ইকুয়েশন। এখন তুমি একটু মাথা ঠান্ডা করে দেখো তো, প্রায় শেষ। এখন তুমি আমাকে খেয়াল করে দেখো, আমি যদি 2 নম্বর ইকুয়েশন এবং 4 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন এবং 4 নম্বর ইকুয়েশন যোগ করি, তখন আমাদের আসে কি বলো তো? 2 নম্বর ইকুয়েশন কী ছিল? পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2, পি প্লাস কিউ 4 নম্বর ইকুয়েশনটা ছিল আমাদের 8। যোগ করে দিলে ভাই প্লাস মাইনাস ক্যান্সেল আউট, কিউ থাকে আমাদের 2p ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 18 2 10, পি সমান আসে আমাদের 5, কত আসে? 5 নিউটন। তাই না? বল বলছে না? হ্যাঁ, এত কি বলো তো? নিউটন। হ্যাঁ, 5 নিউটন। পি এর মান যদি 5 নিউটন হয় তাহলে কিউ এর মান কত হবে? খেয়াল করে দেখতে পাচ্ছ কি তোমরা? দেখা যাচ্ছে কি? এটা পাইছি আমি 5 নিউটন। তাহলে বলো তো এবার কিউ এর মান কতটুকু হবে? অবশ্যই এখান থেকে তুমি স্পষ্ট বুঝতে পারতেছো পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 8। যে কোনো সমীকরণ থেকে নিয়ে আসা যাবে, সমস্যা নেই। পি প্লাস কিউ সমান যেহেতু আমাদের 8, তার মানে অবশ্যই এবার আমাদের স্পষ্ট বোঝা শেষ কিউ এর মান হবে আমাদের কত বলো তো? 3 একক। শেষ।
কথা আমরা বোঝাইতে পারছি। এবং তুমি খেয়াল করে দেখো আমাদের এখান থেকে যেটা আসে পি মাইনাস কিউ আর মিনিমাম করে যেটা আসে সেটা 2 আসে। দেখো 5 থেকে 3 বাদ দিলে থাকে আমাদের কতগুলো তো 2। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যাই হোক, আমরা অনেকগুলো কথাই বললাম, এপিসোডটা অনেক বড় হয়ে গেছে, কারণ একটাই আমরা 13টা লেকচারের মাঝে ভেক্টরের A to Z যাবতীয় যা কিছু আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম মানে গাণিতিক সমস্যা সমাধান, তার সঙ্গে কনসেপ্ট A to Z কনসেপ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের আসলে এই পুরো অধ্যায়টা শেষ করতেছি। তো যাই হোক, তোমাদের কাছে এতটুকু রিকমেন্ডেশন থাকবে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও গেলেন সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ বুঝে হ্যান্ড আউট করবা, দেখবা, আর কিছু না। আর একটু ভালো করে বুঝে করবা, আর কিছু না। আর একটা কথা বলি, তোমাদের প্রত্যেকটা অধ্যায়, তোমাদের এইচএসসি লেভেলে যে কয়টা অধ্যায় আছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের, প্রত্যেকটা অধ্যায় এভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ তোমার প্লে লিস্ট তোমার সম্মিলিতভাবে A to Z তোমাদের সুন্দরভাবে লেকচার ভিডিওগুলো থাকবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে সামনের আমাদের কত নম্বর ভিডিও, 3 নম্বর ভিডিও। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।